অধ্যায়ের 32 নম্বর শ্লোক থেকে শুরু করবো। তো 31 নম্বর শ্লোকে, পূর্বের শ্লোকে আমরা দেখলাম অর্জুন ভগবানের এই কাল রূপ দর্শন করে, ভয়ঙ্কর রূপ দর্শন করে, উগ্র রূপ দর্শন করে এই উগ্র মূর্তির প্রবৃত্তি বা অভিপ্রায় কি এবং স্বরূপ কি সেই সম্বন্ধে প্রশ্ন করেছেন অর্জুন। খ্যাহি মে কহ ভবান উগ্র রূপঃ নমস্তু তে দেব বর প্রসীদ विज्ञातुमिच्छामि भवन्तमद्यं न हि प्रजानामि तव प्रवृत्तिम। ক হে ক ভবান উগ্র রূপ, হে উগ্রমূর্তি তুমি কে? তো এর উত্তর ভগবান এখন 32 নম্বর শ্লোকে দিচ্ছেন। শ্রী ভগবানুবাচ কালস্মি লোকক্ষয় কৃত প্রবৃদ্ধ লোকান সমাহর্তুমিহ প্রবৃত্তা ऋते पितं न भविष्यन्ति सर्वे व्यवस्थितः प्रत्यनीकेषु योधाः। ভগবান বলছেন কে আমি? আমি হচ্ছি কাল, কাল অস্মি লোক ক্ষয়কৃত প্রবৃদ্ধ, আমি লোক ক্ষয়কারী প্রবৃদ্ধ কাল। এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছে। আমি হচ্ছি কাল। আর তোমরা রীতিঅপি ত্বম, তোমরা ছাড়া, তো তোমরা পাণ্ডবেরা ছাড়া, এই 5 জন ছাড়া উভয় পক্ষের সমস্ত যোদ্ধারাই এই যুদ্ধে নিহত হবে। ভবিষ্যন্তি সর্বে ইয়ে অবস্থিতা প্রত্যনিকেষু ইয়ুঃ, প্রত্যনিকেষু বিপক্ষ দলের যে সমস্ত যোদ্ধারা আছে উভয় পক্ষে, তোমাদের এবং বিপক্ষ দলের সকলেই নিহত হবে এই যুদ্ধে। কে নিহত করবে, কে তাদেরকে বধ করবে? আমি কাল রূপে তাদেরকে বধ করবে। কালোস্মি লোকক্ষয়কৃত প্রবৃত্ত। এবং আমরা 10ম অধ্যায়ে দেখছিলাম ভগবান তার বিভূতি সম্বন্ধে যখন বলছিলেন, ভগবান 10:30-এ বলছেন কাল কলয়তাম অহম, 10:33-এ ভগবান বলছেন অহম এব অক্ষয় কাল, ভগবান আরো মৃত্যু সর্বহরশ্চায়ম। তো কাল এর সম্বন্ধে ভগবান অনেক বলেছেন। এবং 31 নম্বর শ্লোকে অর্জুন জিজ্ঞেস করেছেন তব প্রবৃত্তিম, আপনার উদ্দেশ্য কি? কেন আপনার এই উগ্র রূপ প্রকটিত করলেন? তো এখন 32 নম্বর শ্লোকে ভগবান তার উদ্দেশ্য সম্বন্ধে বলছে লোক সংহার, লোকান সমাহর্তুম ইহ প্রবৃত্ত, এই সমস্ত লোক সংহার করতে বা এই সমস্ত যোদ্ধাদের, সৈন্যদের সংহার করার জন্য আমি প্রবৃত্ত হয়েছি, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তো অর্জুন বলছে আমরাও কি, আমরা সবাই আমরাও মারা যাবো? বলছে না না, রীতিঅপি ত্বম, তোমরা ছাড়া সবাই মরবে এখানে উপস্থিত। তো এটা নির্দেশ করে যে যদি অর্জুন তাদের সাথে যুদ্ধ নাও করতে চান, তবুও তারা অন্য যে কোনো ভাবে মৃত্যুবরণ করবেনই। এর থেকে ভালো অর্জুন তুমি যুদ্ধে অংশগ্রহণ করো, নিমিত্ত মাত্র হও, তাদের বধ করো এবং সুনাম বা যশ লাভ করো। যশো লভস্ব, গীতা ভগবান বলছেন। তো এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অভিপ্রায়। এবং এই যে ভগবানের কাল রূপের কথা কঠোপনিষদে বলা হচ্ছে, ইয়স্য ব্রহ্মা চ ক্ষত্রম চ উভে ভবত ওদনম মৃত্যুর ইয়স্য উপসেচনম ক ইত্থা বেদ যত্র সহ। ব্রাহ্মণ ও ক্ষত্রিয় এই উভয়ই ভগবানের অন্য স্বরূপ, এবং মৃত্যু অর্থাৎ প্রাণীগণের যে প্রাণ সংহারক যে যম, তার ব্যঞ্জন সদৃশ। সেই জগৎ সংহারক মহাবলশালী শ্রী ভগবান যেখানে অবস্থান করেন তা কেউই জানতে সমর্থ হয় না। এইভাবে কাল রূপের ভগবানের একটা বর্ণনা দেওয়া আছে যে ভগবানের অন্য স্বরূপ কারা? ব্রাহ্মণ ক্ষত্রিয় আদি সবাই, মানে সমস্ত জীবেরা এই কাল রূপের অন্য স্বরূপ। এবং ব্যঞ্জন কি? ব্যঞ্জন স্বরূপ কি? প্রাণীগণের যম হচ্ছে তার ব্যঞ্জন স্বরূপ। এইভাবে কাল রূপের বিরাট ভয়ঙ্কর রূপের বর্ণনা দেওয়া হচ্ছে। এবং আমরা শ্রীমদ্ ভাগবতমেও বিভিন্ন স্থানে এই কালের বৈশিষ্ট্য দেখতে পাই। একবারে প্রথম থেকে যদি আমরা দেখি, ভীষ্মদেব তিনি কাল সম্বন্ধে বলছেন সর্বম কাল কৃতম মন্যে ভবতাম চ যদ প্রিয়াম সপালো যদ বশে লোকো বায়ুরিব গণাবলী।
ভীষ্মদেব বলছেন যে তোমরা পাণ্ডবেরা বিপ্র ধর্ম অচ্যুত আশয়, তোমরা বিপ্র ধর্ম এবং অচ্যুত এই তিনের আশ্রয় গ্রহণ করে আছো, তারপরেও তোমাদের দুঃখ হচ্ছে। আমার মতে এর কারণ হচ্ছে কাল। কাল কি? কাল হচ্ছে ভগবানের অদৃশ্য হাত। অদৃশ্য হাত, কাল হচ্ছে ভগবানের ইনভিজিবল হ্যান্ড অফ লর্ড কৃষ্ণ, এরকম বলা হয়। শিল প্রপাত ওই প্রসঙ্গে বলছেন। তো এই শ্লোক যেটা এখন বললাম 1, 9, 14 নম্বরে, তো ভীষ্মদেব তখন বলছে আমার মতে এই সবই ঘটছে অনিবার্য কালের প্রভাব, যার দ্বারা প্রতিটি গ্রহের প্রতিটি জীব নিয়ন্ত্রিত হচ্ছে এই কালের দ্বারাতে। ঠিক যেমন মেঘ রাশি বায়ুর দ্বারা বাহিত হয়ে যায়। তো এই উদাহরণটা খুবই অ্যাপ্ট এক্সাম্পল। বায়ুর বা গণাবলী, বায়ু যখন মেঘ রাশিকে উড়িয়ে নিয়ে যায় বা বাহিত করে নিয়ে যায়, মেঘের কিছু করার থাকে না। মেঘের হাত পা নাই যে ধরে থাকবে এক জায়গায়, না আমি যাব না, আমি এখানে থাকবো, এরকম মেঘ বলতেই পারে না। মেঘ অনিচ্ছা সত্ত্বেও আহ বিবশ হয়ে বায়ুর দ্বারা বাতাস যেদিকে বয় সেদিকে যেতে বাধ্য হয়। তদ্রূপ এই কাল সকলকে নিয়ন্ত্রণ করে, প্রতিটি গ্রহের প্রতিটি জীব নিয়ন্ত্রিত হচ্ছে কালের দ্বারা। এটা ভীষ্মদেবের উক্তি, ভীষ্মদেব বলছেন। তো এই হচ্ছে কাল রূপ ভগবানের। তো এই জন্য অর্জুন যদি চায় ও স্বজন আত্মীয় স্বজন ভীষ্ম দ্রোণ আদি আত্মীয় স্বজনদেরকে বাঁচিয়ে রাখতে, সেটা পারবেন না। এই সিদ্ধান্তটা অর্জুনের ঠিক হবে না, কেননা ভগবান ইতিমধ্যে তাদেরকে সংহার করেছেন। এটা বলবে 2টা শ্লোকের পরে। তো এই জন্য ভীষ্মদেব ওই নবম অধ্যায়ে প্রথম স্কন্ধে আরো বলছেন, ইয়ত্র ধর্ম সুতো রাজা গদা পানি বৃকুদরঃ কৃষ্ণস্ত্রী গান্ডীবম চাপম সুহৃদা কৃষ্ণ তত বিপদ। তোমাদের এত বিপদ যে এই হচ্ছে অনিবার্য কালের অদ্ভুত প্রভাব। অনিবার্য কালের অদ্ভুত প্রভাবটা এমনই যে এটা এতই অপরিবর্তনীয় যে যেখানে ধর্মরাজ যুধিষ্ঠির স্বয়ং আছে, গদাধারী মহাযোদ্ধা ভীমসেন আছে, শক্তিশালী গান্ডীবধারী মহাধনুর্ধর অর্জুন আছে, এত মহান মহান ব্যক্তিরা থাকার পরেও সেখানে প্রতিকূলতা হয় কি করে? এর মানে এই প্রতিকূলতা আসলে কালের প্রভাব। কাল সবকিছুকে হরণ করে নিয়ে যায়। সূর্য, সূর্যদেব হচ্ছে কালের প্রতিনিধি। তিনি সূর্যদেব উদিত হয় অস্ত যায় এবং এর দ্বারা তিনি কাল সবার আয়ু হরণ করে নিয়ে যায়। শ্রীমদ ভাগবতমে বলা হচ্ছে আয়ুর হরতি বৈ পুংসা মধ্যানস্তং চয়ন নসৌ তস্যর্তে যৎ ক্ষণনীত উত্তম শ্লোক বার্তয়া। উত্তম শ্লোক বার্তয়া, ভগবানের ভগবানের একটা নাম হচ্ছে উত্তম শ্লোক, অথবা ভগবানের এই নামের অর্থ হচ্ছে উত্তম শ্লোক। কেন ভগবানকে বলা হয় উত্তম শ্লোক? ভালো, সুন্দর, অতি অতি সুন্দরতম শ্লোকের দ্বারা তো ভগবানের মহিমা কীর্তিত হয়, এই জন্য ভগবান একটা নাম হচ্ছে উত্তম শ্লোক। তো সেই উত্তম শ্লোক ও বার্তায়া, সেই ভগবানের কথায় যারা সবসময় কথা শ্রবণ কীর্তনে মগ্ন, সেই ভক্তদের ছাড়া আর বাদ বাকি সকলের প্রাণবায়ু আয়ু সূর্যদেব হরণ করে নিয়ে যায়। ঠিক আছে, একমাত্র ভক্তদের ছাড়া, যে ভক্তরা কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনে সবসময় ব্যস্ত থাকে। তো এই হচ্ছে কাল স্বরূপে ভগবানের বিস্তার। এমন এবং এবং শ্রীমদ ভাগবতমে 1:13-19 নম্বর শ্লোকে সেখানে আরো বলা হচ্ছে প্রতিক্রিয়া না ইয়স্যেহ কুতশ্চিৎ করহিচিৎ প্রভু স এষ ভগবান কালঃ সর্বেষাং ন সমাগতঃ। অর্থাৎ এই কালের প্রভাবের কোনো প্রতিক্রিয়া কেউ করতে পারে না। না ইয়স্যেহ কুতশ্চিৎ করহিচিৎ প্রভু, সেই কাল স্বয়ং ভগবানেরই প্রকাশ, এক রূপ, একটা রূপ, যে রূপে ভগবান সবকিছুকে ধ্বংস করে। প্রভাবম পৌরুষম প্রাহ কালম এক যতো ভয়ম, শ্রীমদ ভাগবতমে আরো এরকম বলা হচ্ছে। তো এভাবে অর্জুনকে তিনি বুঝাতে চাচ্ছেন যে অর্জুন, তুমি চাইলেও তাদেরকে বাঁচিয়ে রাখতে পারবে না। সবাই মৃত্যু মুখে পতিত হবে, হয় এই যুদ্ধে নাইলে পরে। সেজন্য আমি তাদের আগে সংহার করে রেখেছি। এই জন্য ভগবান অর্জুনকে 33 নম্বর শ্লোকে বলছেন, অর্জুন তুমি নিমিত্ত মাত্র হও। তস্মাৎ ত্বমুত্তিষ্ঠ যশঃ লভস্ব
जित्वा शत्रुन् भुङ्क्ष्य राज्यं समृद्धम् मयैवैते निहिता पूर्वमेव निमित्तमात्रं भव सव्यसाचिन्। তপময় প্রভু অনুগ্রহ করবেন কৃপা করে। 33 নম্বর শ্লোক। হ্যাঁ, হরে কৃষ্ণ। অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও, যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো অর্জুনকে ভগবান বলছেন তসমাৎ, এই জন্য যেহেতু আমি কাল রূপে সকলকে সবকিছু ধ্বংস করি, সবাই বিনাশ করে থাকি, তো সেই জন্য এই জন্য তুমি অর্জুন উত্তিষ্ঠ, উঠে দাঁড়াও এবং যুদ্ধ করে যশঃ লভস্ব, যশ লাভ করো। যশ লাভ করতে হলে কি করতে হবে? জিত্বা শত্রুন, শত্রুদেরকে শত্রুদের বিরুদ্ধে তুমি শত্রুদের পরাজিত করে তুমি জয় লাভ করো। আর জয় লাভ করলে কি হবে? রাজ্যম সমৃদ্ধম, সমৃদ্ধশালী রাজ্য সুভোগ করো। অর্জুন বলছেন আমি কিভাবে এদেরকে হত্যা করব, আমার আত্মীয় স্বজন গুরুজনেরা। তখন বলছেন এনিওয়ে ময়েবেতে নিহিতা পূর্বমেব, আমি পূর্বেই তাদেরকে অলরেডি বধ করে রেখেছি। তুমি শুধুমাত্র নিমিত্ত মাত্র হবে, নিমিত্ত মাত্রম ভাবা সাত্বিয়া আছি না। অর্জুন তুমি ভীত বা বিষণ্ণ হইও না। যে ভীষ্ম দ্রোণ আদিকে জয় করতে ইন্দ্র আদি দেবতারাও ভয় পায়, সেই বীরবর্গ তোমার সাথে যুদ্ধে অল্পতেই পরাভূত হবে এবং এতে তোমার যশ, তোমার বীরত্বের মহিমা ত্রিভুবনে ঘোষিত হবে। তাহলে এত অল্পতে, এই সামান্য পরিশ্রমে এত যশ লাভ করার সুযোগ তুমি কেন পরিত্যাগ করছো? আমি তা তাদের আগে থেকেই বধ করে রেখেছি। তারা কালের করাল হস্তে তারা নিহত হয়েছে এবং তুমি তাদেরকে বধ করলে তোমার কোনো পাপও হবে না। সেই জন্য এই যশ তুমি লাভ করো। যুদ্ধ করলে তোমার নিশ্চয়ই জয় হবে, এভাবে ভগবান নিশ্চয়তা দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন অর্জুনকে। এবং এইভাবে আমরা দেখতে পাই যে ভগবান কিভাবে তার ভক্তদের মহিমা বৃদ্ধি করতে চান বা ভক্তদের সমস্ত প্রশংসা দিতে চান, ক্রেডিট ভক্তদেরকে ভগবান দিতে চান। যেরকম ভগবানের ভক্তরা কোনো সময় নিজের সম্মান আকাঙ্ক্ষা করে না, তারা সমস্ত কৃতিত্ব কাকে দেয়? ভগবানকে দেয়, যে ভগবানের কৃপায় সবকিছু হচ্ছে। তো তদ্রূপ ভগবান গীতায় বলছেন না, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম ততৈব ভজাম্যে। যে যেভাবে আমার ভজনা করে আমি তার সাথে সেইভাবে ভাবের ভাবের আদান প্রদান করি। তো যখন ভগবান দেখে আরে আমার ভক্তরা আমাকে মহিমান্বিত করছে, তখন ভগবানও নিজে থেকে কৃতজ্ঞতা বা ঋণী অনুভব করেন এবং নিজে তখন ভক্তদের মহিমা বৃদ্ধি করার জন্য চেষ্টা করেন এবং অপেক্ষা করে থাকেন। এই হচ্ছে ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তদের মধ্যে পরস্পরের সম্পর্ক। আমরা শ্রীমদ্ ভাগবতমেই দেখি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত আছেন যুধিষ্ঠিরের সামনে। কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের পরের কথা, যুধিষ্ঠির মহারাজ শোকান্বিত হয়ে পড়লেন, নিজেকে দোষী ভাবছেন যে আমার কারণে এত বড় যুদ্ধ হলো, এত এত গৃহে এত এত মানুষ মারা গেল, এত এত মায়েরা উম, কষ্ট পাচ্ছে আজকে। আমি হচ্ছে সবকিছুর কারণ, আমার উপরে সব পাপ আসবে, এখন আমি কি করব? অর্জুন বুঝিয়েছেন, কৃপাচার্য বুঝিয়েছেন, সরি কৃষ্ণ বুঝিয়েছেন, এনারা সবাই বুঝিয়েছেন, কিন্তু কারো বুঝে বা কারো সান্ত্বনায় যুধিষ্ঠিরের প্রাণ শান্ত হচ্ছে না, স্থির হতে পারছে না। তখন কৃষ্ণ বলছেন চলো আমরা ভীষ্মদেবের কাছে যাই, ওনার কাছ থেকে শ্রবণ। কৃষ্ণ চাইলে মন শান্ত করতে পারতেন না? পারতেন কিনা? বেদান্ত কৃত বেদ বিদেব চাহম, ভগবান বেদের কর্তা, তো উনি পারতেন না, কিন্তু উনি করেননি। উনি ভীষ্মদেবের মুখে মহিমা দিতে চেয়েছেন, ভীষ্মদেবের মহিমা বৃদ্ধি করতে চেয়েছেন, এই কারণে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান সব করে রেখেছেন, অর্জুনকে তিনি মাধ্যম হিসেবে মানে আচরণ করতে বলছেন, যে তুমি মাধ্যম হও, নিমিত্ত মাত্র, নিমিত্ত হও।
আর সব্যসাচীন বলা হচ্ছে, সব্যসাচী মানে হচ্ছে এত পরাক্রমশালী যোদ্ধা যে বাম এবং ডান উভয় হাতে তীর চালনা করতে খুবই পারদর্শী। তো সব্যসাচীর শব্দ দ্বারা আরো ভগবান অর্জুনের শক্তির কথা মনে করে দিচ্ছে যে তুমি সব্যসাচী, তোমার পক্ষে ভীষ্ম আদি এনাদেরকে হারানো কোনো ব্যাপার নেই। তো শারীরিক ভাবে তুমি সমর্থ, আধ্যাত্মিক ভাবে তুমি আমার কৃপাপ্রাপ্ত, যুদ্ধ করো। সব্যসাচী, এই জন্য অর্জুনকে বলা হচ্ছে সব্যসাচী, যে দুই হাতে সমানভাবে কাজ করতে পারে বা যুদ্ধ করতে পারে। দন্তস ব জফলা, এই সব্য শব্দের অর্থ হচ্ছে বাম হাত। তো এই জন্য সব্যসাচীন সব্যেন আপি হস্তেন বানান সঞ্চিতুম সন্ধাতুম শীলম সে ইতি। অর্থাৎ সব্যের দ্বারাও, অর্থাৎ বাম হাতের দ্বারাও বাণগুলিকে সংযত করার দক্ষতা যার আছে তাকেই বলা হয় সব্যসাচী। অর্থাৎ এর দ্বারা বোঝাচ্ছে যুদ্ধে উপস্থিত হলে তোমার দুই হাতের দ্বারা বাণ বর্ষণ করবে এবং এই বাণের পরাক্রমে কেউ তোমার সামনে দাঁড়াতে পারবে না। ভগবান নিশ্চয়তা দিচ্ছে। শিল প্রপাতের নিমিত্ত মাত্র শব্দ সম্বন্ধে যে বলছেন যে আহ, নিমিত্ত মাত্র হও, এই কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই জগতে সবকিছুই সাধিত হচ্ছে ভগবানের ইচ্ছে অনুসারে, কিন্তু যারা মূর্খ তারা মনে করে যে আমি করছি, কর্তা অহমিতি মন্যতে, তারা মনে করে। কিন্তু ভগবান, বুদ্ধিমান যারা তারা কি মনে করে, প্রপাত বলছেন, কিন্তু কেউ যখন পরমেশ্বর ভগবানের পরিকল্পনা উপলব্ধি করতে পারেন এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবায় প্রবৃত্ত হন, তখন তিনিই হচ্ছেন যথার্থ বুদ্ধিমান। এবং এইভাবে ভগবান অর্জুনকে অনুপ্রাণিত করছেন যুদ্ধ করার জন্য। 34 নম্বর শ্লোক। অর্জুনকে নিহতদের আবার বধের জন্য নিমিত্ত স্বরূপ হওয়ার নির্দেশ দিচ্ছেন ভগবান। আমি যাদেরকে বধ করেছি তাদেরকে তুমি বধ করো, তাইলে তোমার আর বধ মানে হত্যার পাপ আর তোমাকে স্পর্শ করবে না। এটার একটা যুক্তি ভগবান এখন এই 34 নম্বর শ্লোকে দেখাচ্ছে যে আমি তো তাদের আগেই বধ করেছি, তো তুমি যে এখন বধ করবে এটা জাস্ট একটা মাধ্যম হবে, তুমি এর জন্য তোমাকে পাপ স্পর্শ করবে না। দ্রোণম চ ভীষ্মশ্চ জয়দ্রথম চ কর্ণম তথান্যানপি যোধবীরান ময়া হতং ত্বং জহিমা বধিষ্ঠা যুদ্ধস্য ये जेतासि रणे सपुत्नान्। সচিপ্রাণ প্রেমা সুন্দর প্রভু অনুবাদ করবেন কি করে 34 নম্বর শ্লোকে? অনুবাদ দ্রোণ, ভীষ্ম, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য যুদ্ধবীরগণ ইতিপূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে। সুতরাং তুমি বিচলিত না হয়ে তাদের বধ করো। তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে, অতএব যুদ্ধ করো। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি। তো ভগবান বলছেন যে বিচলিত হও না, আমি তো নিহত করে রেখেছি আগেই, তুমি এখন তাদেরকে পুনরায় নিহত করে নিশ্চয় তুমি জয় লাভ করবে, অতএব যুদ্ধ করো। এইভাবে ভগবান বিভিন্ন যোদ্ধাদের নাম বলছেন, বিশেষ বিশেষ যোদ্ধা, তো ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য বীরগণ। তো আমরা জানি মোটামুটি সবাইকে আমরা চিনি এইসব যোদ্ধারা। জয়দ্রথের নাম আসছে এখানে নতুন করে, আগে নাম ছিল না প্রথম অধ্যায়ে। বাদ বাকিদের প্রথম অধ্যায়ে নাম ছিল, ভীষ্ম ছিল, দ্রোণ ছিল, ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ, ওখানে ছিল, কিন্তু জয়দ্রথটা নতুন আসছে। আমরা জানি বৃদ্ধক্ষেত্রের পুত্র সিন্ধুরাজ জয়দ্রথ, দুর্যোধনের বোন দুঃশলার স্বামী তিনি। পাণ্ডবরা যখন কাম্যক বনে বনবাসে অবস্থান করছিলেন তখন দ্রৌপদীকে একাকী দেখে জয়দ্রথ তাকে হরণ করে। এই সময় সন্ধান পেয়ে তখন পাণ্ডবগণ জয়দ্রথের পশ্চাৎ ধাবন করে। অচিরে জয়দ্রথের সৈন্যরা পরাজিত নিহত হলে ভীম
ভীত জয়দ্রথ সে সেখান থেকে পালিয়ে যায়, পলায়ন করে। কিন্তু ভীম ও অর্জুন তাকে ধরে ফেলে এক পর্যায়ে, এবং স্বজন হওয়ায় যুধিষ্ঠির ও অর্জুনের অনুরোধে ভীম তাকে প্রাণে না বধ করে মস্তকে ক্ষৌরকর্ম করে। অপমানিত জয়দ্রথ তখন কঠোর তপস্যায় মহাদেবকে সন্তুষ্ট করেন এবং এই বর লাভ করে যে অন্তত একদিনের জন্য হলেও অর্জুন বাদে অন্য পাণ্ডবদের পরাস্ত করতে হবে। সেই জন্য ভীষ্ম, দ্রোণ বা কর্ণের মতো জয়দ্রথও বিপরীত পক্ষের কাছে এক উল্লেখযোগ্য যোদ্ধা ছিল। ভগবান বোঝালেন যে কেউ তুমি বধ করতে সক্ষম হবে, যে অত শক্তিশালী তপস্যা উপসা করে আসছে তাকেও তুমি বধ করতে সক্ষম হবে। এই জন্য ভগবত ইচ্ছা, ভগবানের ইচ্ছা হচ্ছে সবচাইতে বড়, ভগবানের প্ল্যান হচ্ছে সবচাইতে শক্তিশালী, এবং কেউ এটাকে অতিক্রম করতে পারে না। কৃষ্ণ যাহা ইচ্ছা করে তাহা যেন ভালো, ত্যাজিয়া আপন ইচ্ছা গুছাও জঞ্জাল। জঞ্জাল সংসারে কখন হয়? যখন আমরা নিজেদের ইচ্ছা মতো কিছু করি। কৃষ্ণ ইচ্ছা, গুরু বৈষ্ণবের ইচ্ছা মতো করলে শান্তি পাওয়া যায়। এরপরে এখন অর্জুন প্রার্থনা নিবেদন করছেন 35 থেকে 46 নম্বর শ্লোকগুলো পর্যন্ত। এখন সঞ্জয় আবার সেই অর্জুনের প্রার্থনার কথা সঞ্জয় বলছেন। সঞ্জয় উবাচ এতৎ শ্রুত্বা वचनं केशवस्य कृताञ्जलि वेपमाना किरीटी नमस्कृत्वा भूय एवाह कृष्णं सगद्गदं भीत भीता प्रणम्य। তো 34 নম্বর শ্লোকের আরো কিছু বিষয় এখানে বলা দরকার, যে ভগবান শ্রীকৃষ্ণ এই কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বেই সমস্ত কুরু সৈন্যদের আয়ু হরণ করেছিলেন। শ্রীমদ্ ভাগবতমে এর উল্লেখ আমরা পাই। যখন দ্রৌপদী মাতার কেশ আকর্ষণ এবং বস্ত্র হরণের অপচেষ্টা করা হয়, তখন তো ভীষ্মদেব ওনার স্তুতিতে, ভীষ্ম স্তুতি খুবই প্রসিদ্ধ এবং খুবই সুন্দর, খুবই প্রিয় আমার এই ভীষ্ম স্তুতি। তো প্রথম স্কন্ধে নবম অধ্যায়ে এর ওই ভীষ্ম স্তুতি একটা শ্লোকে ভীষ্মদেব বলছেন, সাপাদি সাখি বাচো নিসম্মধ্যে নিজ পরयो বলयो রথম নিবেশ্য স্থিতবতী পরসৈনিকায়ুরক্ষ্ণা হৃতবতী পার্থ সখেরতি মমাস্তু। 1:35 শ্লোকে। তো এই শ্লোকে ভীষ্মদেব বলছেন যে সখা অর্জুনের কথা শ্রবণ করে যিনি তৎক্ষণাৎ নিজ ও পরপক্ষের সৈন্যদের মধ্যে রথ স্থাপন পূর্বক সেখানে অবস্থান করে কাল দৃষ্টি প্রভাবে শত্রুপক্ষীয় যোদ্ধাগণকে ভীষ্ম, ইনি দ্রোণ, ইনি কর্ণ ইত্যাদি বলে পরিচয় প্রদান করবার ছলে সঙ্গে সঙ্গে তাদের আয়ু অপহরণ পূর্বক অর্জুনের জয় লাভ সম্পাদন করেছিলেন বা জয় লাভ নিশ্চিত করেছিলেন, সেই পার্থ সখা কৃষ্ণের আমার প্রতি রতি হোক। এই কথাটা কোন শ্লোকের কোনটা ইঙ্গিত করছে ভীষ্মদেব? ওই যে আমরা প্রথম অধ্যায়ে পড়ছি, গীতার প্রথম অধ্যায়ে অর্জুন বলছিলেন না যে সে নয়োর মধ্যে রথম স্থাপয়ামি অচ্যুত, হে অচ্যুত ভগবান, উভয় সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করুন। তখন ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? মনে আছে আপনাদের এটা? মনে পড়ছে? প্রথম অধ্যায়ে তখন কৃষ্ণ ভক্তবৎসলতার পরিচয় আমরা দেখতে পাই। ভক্তবৎসল ভগবান কৃষ্ণ তখন অর্জুনের কথা মতো উভয় সৈন্যের দলের মাঝখানে রথ স্থাপন করলেন। মাঝখানে তাও কোথায়?
ভীষ্ম দ্রোণ তাদের রথের সামনে। তো প্রথমত তো আমরা দেখছি সেখানে রথ থামিয়ে কৃষ্ণ বলছেন, ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যেতান সমবেতান কুরুনীতি। কৃষ্ণ হাত দিয়ে দেখাচ্ছে যে এই যে দেখো অর্জুন, বিপরীত পক্ষের সৈন্যদেরকে দেখো, এই যে এখানে ভীষ্ম আছে, এখানে দ্রোণ আছে, এখানে কর্ণ আছে, এইভাবে ভগবান আঙ্গুল দিয়ে দিয়ে অর্জুনকে দেখাচ্ছে। আর এই ভীষ্মদেব ওনার স্তুতিতে বলছে, এই যে যখন কৃষ্ণ আঙ্গুল দিয়ে দিয়ে সমস্ত সৈন্যদের, বিপক্ষ পক্ষের সৈন্যদের দেখাচ্ছিলেন, এই আঙ্গুল দিয়ে দেখানোর মাধ্যমে ভগবান কাল রূপে তাদের সবার আয়ু অলরেডি হরণ করে নিয়ে গেছে। অর্থাৎ তাদের আর বেশি আর আয়ুষ্কাল নাই, মরে যাবে তারা সবাই। খুবই খুবই ইন্টারেস্টিং জিনিস এটা, হ্যাঁ, যেটা প্রথমতে আলোচনা হয় নাই, নতুন এই জিনিসটা ভীষ্মদেব বলছে, তখনই ভগবান তাদের আয়ু হরণ করে নিয়ে গেছে। যেটা এখানেও ভগবান বলছে যে আমি তাদের আগেই আর তাদের বধ করেছি। হ্যাঁ, এমনকি অর্জুনের নিজের কথা তো আমরা পাই। অর্জুন 1:15-15 অর্জুনও বলছেন, অগ্রে চরো মম বিভো রথয়ুতপানাম আয়ু মনাংসি চ দৃশা সহ ওজ আর্চত। অর্থাৎ হে প্রভু যুধিষ্ঠির, যিনি সারথী রূপে আমার অগ্রভাগে অবস্থান পূর্বক নিজ অচিন্ত শক্তিতে একবার দৃষ্টিচ্ছলে রথ যুত পতিগণের, মানে যারা বিপরীত পক্ষের রথী মহারথী সৈন্যরা আছে তাদের সকলের আয়ু, উৎসাহ, শক্তি, বল ও অস্ত্রের কৌশল আদি হরণ করে নিয়ে গেছে। জাস্ট দৃষ্টি মাত্র। ভগবান দৃষ্টির মাধ্যমে সবকিছু করেন, দৃষ্টির মাধ্যমে সৃষ্টিও করেন, দৃষ্টির মাধ্যমে সংহারও করেন। তো খালি আয়ু হরণ করেন নাই, আরো কি কি, তাদের উৎসাহ, তাদের শক্তি, তাদের বল, মানসিক শক্তি, তাদের শারীরিক বল, শক্তি এবং বল, এই জন্য দুইবার বলা হচ্ছে, তাদের মানসিক শক্তিও হরণ করে নিয়েছেন ভগবান, তাদের শারীরিক বল হরণ করে নিয়ে গেছেন ভগবান, তাদের অস্ত্র চালনার যে কৌশল এটাও ভগবান হরণ করে নিয়ে গেছে, জাস্ট দৃষ্টি মাত্রে। তো এইটাই এই 34 নম্বর শ্লোকে যেটা বলা হচ্ছে ভাগবতমে, এই শ্লোকগুলোতে আমরা এর প্রমাণ পাই। তো এই জন্য কোনো কার্যে আমরা স্বাধীন নয়, সবকিছু ভগবানের অধীন। সৃষ্টি আদি কার্যে সকল দেবতারা, সকল মনুষ্য, ঋষি সবাই ভগবানের অধীন, ভগবান হচ্ছেন স্বাধীন। ষষ্ঠ স্কন্ধের 15 অধ্যায়ে সুখদেব গোস্বামী ভগবানের এই চিন্ত শক্তি, মহা ঐশ্বর্যের কথা বলছেন। ভূতৈর্ভূতানি ভূতেশ সৃজত্যবতি হন্তি চ আত্মা সৃষ্টেরসতন্ত্রৈর অনপেক্ষাপি বালবৎ। ভূতপতি জগদীশ্বর ভগবান সৃষ্টি আদি বিষয়ে নিরপেক্ষ হয়েও বালকের মতো নিজ সৃষ্ট পরতন্ত্র বা স্ববশীভূত ভূতগণের দ্বারা পিতৃরূপে ভূতগণকে স্বজন, রাজরূপে ভূতগণকে সৃজন, রাজরূপে পালন, সর্প আদি রূপে বিনাশ করে থাকেন। সুতরাং সৃষ্টি আদি কার্যে সমস্ত সবাই, সবার কোনো কৃতিত্ব নাই, একমাত্র কৃতিত্ব হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের। কৃষ্ণ হচ্ছে একমাত্র সকল সৃষ্টি আদি কার্যের কৃতিত্বের অধিকারী। এভাবে সুখদেব গোস্বামী মহারাজ তিনি ভগবানের অচিন্ত ঐশ্বর্যের কথা ব্যক্ত করছেন। বা এই অনুবাদটা যদি আরো একটু সহজ করে বলি, সুখদেব গোস্বামী বলছেন, সমস্ত জীব পরমেশ্বর সমস্ত জীবের ঈশ্বর ভগবান অবশ্যই এই অনিত্য জড় জগতের সৃষ্টির ব্যাপারে নিরপেক্ষ, কিন্তু তা সত্ত্বেও সমুদ্রের তটে বালক যেমন খেলার ছলে কিছু তৈরি করে, ভগবানও তেমন সবকিছু তার নিয়ন্ত্রণ অধীনে রেখে সৃষ্টি, স্থিতি এবং সংহার কার্য সম্পাদন করে। পিতাদের সন্তান পিতাদের সন্তান উৎপাদন কার্যে ব্যাপৃত রেখে তিনি সৃষ্টি করেন, রাজাদের দ্বারা তিনি পালন করেন, সর্প আদি মৃত্যু দূতের মাধ্যমে তিনি সংহার করেন। সৃষ্টি, পালন ও বিনাশের এই প্রতিনিধিদের কোনো স্বাতন্ত্রতা নেই, কিন্তু মায়ার দ্বারা মোহিত হয়ে তারা নিজেদের স্রষ্টা, পালনকর্তা ও সংহারকর্তা বলে মনে করে। এক পিতার দ্বারা সন্তান উৎপাদন করে, পিতা মনে করে আমার সন্তান আমি উৎপন্ন করছি, কিন্তু না, প্রকৃতপক্ষে ভগবান করছেন পিতার মাধ্যমে। রাজার দ্বারা তিনি প্রজাদের পালন করেন, এবং সর্প আদি বিভিন্ন আহ বিষাক্ত প্রাণীর দ্বারা
বা মৃত্যুদূতদের মাধ্যমে তিনি সংহার করেন। তো সবকিছু কার নিয়ন্ত্রণাধীনে? ভগবানের নিয়ন্ত্রণাধীনে, ভগবানের নিয়ন্ত্রণাধীনে। এভাবে আমরা সবাই ভগবানের অধীন। তো এই জন্য অর্জুন বলছেন যে সবাই তো আমার অধীন। তো এই এখন 35 নম্বর শ্লোক। এখন অর্জুন ভগবান সেই কাল রূপ, ভয়ঙ্কর এই রূপের উদ্দেশ্যে কৃতাঞ্জলি পুটে কাঁপতে কাঁপতে প্রণাম নিবেদন করে প্রার্থনা নিবেদন করছেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত ও কম্পিত কলেবরে কৃতাঞ্জলি পুটে প্রণাম নিবেদন করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন। গদগদ বাক্যে সগদগদম ভীত ভীত প্রণম্য। গদগদ স্বর বুঝেন তো? মানে কথা ঠিক মতো বের হচ্ছে না, ভয় পেয়ে গেলে যেরকম হয় সেই রকম গদগদ। তো এই কৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন শ্রবণ করে অন্ধরাজ ধৃতরাষ্ট্র তিনি খুব নিশ্চিত ভাবে বুঝেছেন যে ভীষ্ম, দ্রোণ প্রমুখ যে অতিশয় মহান শক্তিশালী সৈন্য সেনাপতিরা আছে, তারাও কালের করাল কবলে নিপতিত হবে, মৃত্যুবরণ করবে। সুতরাং দুর্যোধনের জয়ের কোনো আশা নেই। অতএব একটা শান্তির সন্ধি প্রস্তাবে যত্নবান হওয়ার বিবেচনা হয়তো ধৃতরাষ্ট্র মহারাজ মনে মনে চিন্তা করতে পারেন, কিন্তু সেরকম কোনো কথা যখন বললেন না, তখন সঞ্জয় ভগবানের উক্তি সমূহ এখন বর্ণনা করছেন, অর্জুনের কথা সমূহ, যে অর্জুন কিভাবে ভগবানের কাছে স্তুতি করলেন সেগুলো বর্ণনা করছেন। অর্জুন উবাচ। অর্জুনের একটা নাম এখানে কিরিটি বলা হচ্ছে, কিরিটি। কিরিটি নাম কেন হলো অর্জুনের? 35 নম্বর শ্লোকে একবার অর্জুন যুদ্ধ করে স্বর্গরাজ ইন্দ্রকে দানব দমনে সাহায্য করেন। সন্তুষ্ট হয়ে, এই অর্জুনের যুদ্ধ কৌশল, বিক্রম, সাহস দেখে সন্তুষ্ট হয়ে ইন্দ্র সূর্যের মতো সূর্যের মতো প্রভা বিশিষ্ট একটা মুকুট অর্জুনকে দান করে। সেই মুকুটের নাম হচ্ছে কিরিট। কিরিট, সেই কিরিট ধারণ করে অর্জুনের নাম হচ্ছে কিরিটি। এখন দেখুন, অর্জুনের মতন ব্যক্তি যে স্বর্গে গিয়ে দেবতাদের সাহায্য করে, দানবদেরকে বধ করে, অত শক্তিশালী যোদ্ধা, সেই কিরিটি অর্জুন ভীত ভীত প্রণম্য। মানে কন্ট্রাস্ট দেখা যাচ্ছে, একদিকে আলো বোঝানো হচ্ছে অর্জুন কত শক্তিশালী, সেই শক্তিশালী অর্জুনও ভীত, বারবার প্রণাম করছে ভয়ে। তাহলে আমার আর আপনার অবস্থা কি হতো যদি এই রূপের সামনে থাকতাম আমরা? বাপরে। তো অর্জুন কিভাবে কি বলছেন 36, 37, 38 শ্লোকগুলোতে বুঝাইতে গিয়েছে। অর্জুন বাচা স্থানে ঋষিকেশ তব প্রকৃত্য়া জগৎ প্রহৃষ্যত্যনুব্রজতে চ রক্ষাंसि भीतानि दिशः स्रवन्ति सर्वे नमस्यन्ति च सिद्धसङ्गाः। অরিজিৎ প্রভু, হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রহৃষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে। এই সমস্তই যুক্তিযুক্ত। হরে কৃষ্ণ। তো অর্জুন ভগবানকে ঋষিকেশ শব্দ দ্বারা সম্বোধন করে এখানে বলছেন যে হে ভগবান। অর্জুন কৃষ্ণের এই বিশ্বরূপের যে দুইটা দিকই দেখছে, এক হচ্ছে একটা রমণীয় দিক, আর একটা হচ্ছে ঘোর উগ্র রূপ দেখে এখন
অর্জুন বলছেন, হে প্রভু, আপনি হচ্ছেন ঋষিকেশ। ঋষিকেশ মানে ইন্দ্রিয়ের প্রবর্তক, ইন্দ্রিয়ের নিয়ন্তা, অদ্ভুত প্রভাবশালী, এবং আপনি হচ্ছেন ভক্তবৎসল। আপনার এই গুণগাথা কীর্তন এবং শ্রবণ করে সকল প্রাণী আনন্দ ও তৃপ্তি লাভ করবেই। আপনি রাক্ষসরা আপনার এই উগ্র রূপ দেখে ভীত হচ্ছে, আর যারা আপনার ভক্তরা তারা আপনার মহিমা কীর্তন করে আনন্দিত হচ্ছে। একই রূপ, বিশ্বরূপ, কিন্তু দুই শ্রেণী মানুষ, দুই ধরনের অনুভূতি তারা লাভ করছে। এবং যখন দেবতারা, ঋষিরা, সিদ্ধ, গন্ধর্ব আদি উচ্চ লোকবাসীরা শুনলো যে আপনি এই সকল অন্যায় যোদ্ধাদের, রাক্ষসদের বধ করবেন, তখন তারা খুব খুশি হয়ে আপনাকে বারবার করে নমস্কার করছে। বারবার করে তারা নমস্কার করছে। ভীত সর্বে নমস্যান্তি চ সিদ্ধ সংঘা। সবাই আপনাকে নমস্কার করছে। এইভাবে অর্জুন তার ভাব ব্যক্ত করছে। 37 নম্বর শ্লোক। উত্তমা জয়শ্রী মাতাজি 37 নম্বর শ্লোকের অনুবাদ করুন, মাইক অফ করুন। হ্যাঁ, ঠিক আছে মাতাজি। আচ্ছা, হরে কৃষ্ণ, প্রণাম। হ্যাঁ মহাত্মন, তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা। সকলে তোমাকে কেন নমস্কার করবে না? হে অনন্ত, হে দেবেশ, হে জগ নিবাস, তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত, অক্ষর তত্ত্ব ব্রহ্ম। হরে কৃষ্ণ। তো ভগবানের স্বরূপ সম্বন্ধে বলছে, হে প্রভু, আপনি জগন্নিবাস, সর্বব্যাপ্ত রূপের কথা এই 37 নম্বর শ্লোকে বলছে। 36 পূর্বের শ্লোকে অর্জুন বলছে, হে প্রভু, আপনি হচ্ছে সর্বনমস্য, মানে সকলে আপনাকে প্রণাম করে, আপনার আশ্রয় গ্রহণ করে। আর এই 37 নম্বরে বলছে, ভগবান আপনি হচ্ছেন সর্বব্যাপ্ত, সর্বব্যাপী, সর্বাত্মক রূপ আছে, সব দিকে আপনি আছেন, জগন্নিবাস, জগৎ আপনার নিবাস, সব জায়গায় আপনি অবস্থান করেন। এই জন্য বলছেন যে কেন তাহলে দেবতা, ঋষি, গন্ধর্ব, সিদ্ধ প্রভৃতি সকলে আপনাকে প্রণাম বা ভক্তি করবে না? করবে না কেন? অবশ্যই করবে। কারণ আপনি হচ্ছে একমাত্র অদ্বিতীয়, অতি অদ্ভুত শক্তি সম্পন্ন, সর্বশ্রেষ্ঠ পরম পুরুষোত্তম ভগবান। বিশ্বস্রষ্টা ব্রহ্মারও আদি স্রষ্টা আপনি, সুতরাং ব্রহ্ম অপেক্ষাও আপনি শ্রেষ্ঠ। তাহলে ব্রহ্মা থেকে যদি শ্রেষ্ঠ হন, তাহলে তো সকলেরই শ্রেষ্ঠ। আপনি সকল দেবতা আদি, চেতন অচেতন সকলের স্রষ্টা এবং সকলের মূল কারণ, সকলের মূল নিয়ন্তা। সুতরাং সবাই আপনাকে নমস্কার করবে। এবং এই শ্লোকে 37 নম্বর শ্লোকে আরো বলছে যে সবাই যে খালি নমস্কার করবে তা নয়, আপনি সর্বব্যাপ্ত, সর্বাত্মক। তম অক্ষরম সৎ অসৎ তৎপরত, আপনি হচ্ছে অক্ষর তত্ত্ব এবং সৎ ও অসৎ উভয়ের অতীত। আপনি অক্ষর তত্ত্ব ব্রহ্ম, অক্ষর তত্ত্ব ব্রহ্ম আপনি। এরপরে 38 নম্বর শ্লোক। 38 নম্বর শ্লোকে অর্জুন আরো বলছেন, ত্বমাদিদেব পুরুষা পুরাণ, ত্বমাস বিশ্বাস পরম নিধানম, वेत्तासि वेद्यं च परं च धाम, त्वया ततं বিশ্বমনন্তরূপম। তুমি আদিদেব, পুরাণ পুরুষ, এবং এই বিশ্বের পরম আশ্রয়। তুমি সবকিছুর জ্ঞাতা, তুমি জ্ঞেয়, এবং তুমি গুণাতীত, পরম ধাম স্বরূপ। এই অনন্ত রূপ, এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। ভগবানের আদি পুরুষ রূপ। এভাবে ভগবানের স্তুতি মহিমা
প্রশংসা অর্জুন কীর্তন করছে। ৩৫ নম্বর শ্লোক। আদিদেব, শ্বেতাশ্বতর উপনিষদেও একই রকম ভাবে একটা মন্ত্রে বলা হয়েছে, ত্বম ঈশ্বরাণাম পরমম মহেশ্বরম তম দেবতানাম পরমম চ দৈবতম পতিম পতীনাম পরমম পরস্তাদ বিদাম দেবম ভুবনেশ ইত্য। শ্বেতাশ্বতর উপনিষদের ৬-৭ নম্বর মন্ত্রে। এরপরে ৩৯-৪০ এই দুইটি শ্লোকে অর্জুন খালি প্রণাম নিবেদন করছে। চতুর্দিকে সব দিকে অর্জুন ভগবানকে দেখছে, সব দিকে প্রণাম নিবেদন করছে, বারবার বারবার প্রণাম। ৩৯ নম্বর শ্লোকে শুধু প্রণাম আর প্রণাম আর প্রণাম। প্রাণ গৌরচন্দ্র প্রভু ৩৯ নম্বর শ্লোকের অনুবাদ কৃপা করে পড়ুন। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম করি শিষ্যগণ। প্রণাম প্রভু। তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, ব্রহ্মা ও মাতাহ। অতএব প্রপিতামহ। তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি। নমো নমস্তেস্তু সহস্রকৃত পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে। পরের লাইন, পরের 2 লাইন খালি নমো 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 নমো। ভগবানের এই বিরাট বিশাল মহিমান্বিত ঐশ্বর্যাত্মক রূপ দেখে অর্জুন বারবার খালি ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছে। সবকিছু তুমিই বায়ু, ভগবানকে বায়ু বলছে। এর মানে কি? কারণ বায়ু যেরকম সর্বব্যাপ্ত, এরকম ভগবানের সব দিকে অবস্থান করে। বায়ুর যে শক্তি, বায়ু দেবতার যে কাজ, সেই শক্তিটা ভগবান তাকে বায়ুদেবকে দিয়েছেন, পবন দেবকে দিয়েছেন। তো এইভাবে সমস্ত দেবতাদের শক্তি ভগবান থেকে আসছে, এই জন্য ভগবানকে এখানে সমস্ত দেবতা বলে সম্বোধন করা হচ্ছে ৩৯ নম্বর শ্লোকে, যেহেতু তাদের শক্তির উৎস হচ্ছে পরমেশ্বর ভগবান। তুমি বায়ু রূপে প্রবাহিত হয়ে জীবের জীবন রক্ষা করছো, তুমি যম রূপে আবার তাদের সকলকে সংহার করছো, তুমি তেজ রূপে জগৎকে উত্তপ্ত করছো, আবার বাড়ি রূপে সকলকে শীতল করছো। বাড়ি মানে জল, বৃষ্টি রূপে। সূর্য চন্দ্র রূপে তুমি জগৎকে প্রকাশ করছো, তুমি প্রজাসমূহ সৃষ্টি করছো, তুমি সকলেরই প্রণাম্য। আমি তোমাকে ভক্তি ও শ্রদ্ধা পূর্বক বারবার নমস্কার করছি। তোমাকে যতবারই প্রণাম করি কিছুতেই যেন আমার তৃপ্তি হচ্ছে না, প্রাণ মন যেন আরো প্রণাম করতে চাচ্ছে, এজন্য বারবার 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 করে খালি প্রণাম আর প্রণাম আর প্রণাম। এই হচ্ছে অর্জুনের ভাব মনের মধ্যে। ৪০ নম্বর শ্লোক। অতিশয় শ্রদ্ধা, ভক্তি ও আদরের কারণে আবারও প্রণাম করছে। ৪০ নম্বর শ্লোকে আবারও প্রণাম করছে। রূপমঞ্জুরি মাতা যে অনুবাদ করুন ৪০ নম্বর শ্লোক। মাইক অন করুন। হুম। হরে কৃষ্ণ প্রভু। হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে, পশ্চাতে ও সমস্ত দিক থেকেই নমস্কার করছি। হে অন্তবীজ, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে প্রাপ্ত, অতএব তুমি সর্বত্র রূপ। হরে কৃষ্ণ। ভগবানকে বলা হচ্ছে সর্বাত্মনঃ, সর্বতঃ এব সর্ব, সর্বাত্মন, সর্বাত্মা। পশ্চাতে সম্মুখে সব দিক থেকে আমি আপনাকে নমস্কার করি। আপনি অনন্ত বীর্য, অসীম বিক্রমশালী, সমস্ত জগতে ব্যাপ্ত হয়ে আছে, তুমি সর্বস্বরূপ, এজন্য আমি তোমাকে প্রণাম করি। তো আসলে ভগবান তো সব জায়গায় আছে। ভগবানের স্বরূপত আদি অন্ত পরিচ্ছেদ শূন্য ভগবান, তার অগ্র পশ্চাৎ ভাগ নাই। তবে ভক্তগণ তাকে সকল কর্মেরই আদি মধ্য ও অন্তস্বরূপ বলে স্বীকার করে থাকে। এজন্য অর্জুন সকল কর্মের আদিতে, তার সম্মুখ ভাগ, অন্তে, তার পশ্চাৎ ভাগ ও মধ্যে তার সর্বত বিদ্যমানতা দর্শন করে সামনে পিছনে চতুর্দিকে নমস্কার করছে। সর্ব 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 ভগবানের একটা নাম, সর্ব মানে সব দিকে ভগবান, ভগবানের শক্তির দ্বারা ভগবান বিরাজমান।
এবং এতবার প্রণাম করে মনে হচ্ছে যেন অর্জুন তৃপ্ত হচ্ছে না। এই এতবার প্রণামের কি কারণ? বলদেব বিদ্যাভূষণ প্রভু বলছেন, অতিশয় শ্রদ্ধা ও আদর বশত নমস্কারের পর্যাপ্তি না পেয়ে সম্মুখে পশ্চাতে সর্বদিকে সেই অনন্ত বীর্য অপরিমেয় শক্তিশালী সর্বাত্মা সর্বমঙ্গল স্বরূপ শ্রীকৃষ্ণকে অর্জুন নমস্কার নিবেদন করছেন। এরপরে 41 থেকে 44 নম্বর শ্লোক, এখন ক্ষমা প্রার্থনা করছেন অর্জুন। কিসের জন্য ক্ষমা? এই যে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব আচরণ করেছিলাম, বন্ধুর সম্পর্কে ছিলাম, বন্ধুত্ব সম্পর্কে কত কিছুই হয়, একজন একজনের গায়ে হাত দেওয়া, হাসি ঠাট্টা করা, মাঝে মাঝে মজা করা কোনো এক বিষয়ে। বন্ধুত্ব কি কি না হয় ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে, ঘুমায় যখন একসাথে একজনের গায়ে আরেকজনের পা লাগে, কত কিছু হয়, নাম ধরে ডাকে, অনেক অনেক সময় ক্রিটিসাইজও করে অর্জুন কৃষ্ণকে। তো এখন সেইগুলো অর্জুন মনে হচ্ছে, হায় হায় আমি কাকে নিয়ে হাসি ঠাট্টা করতাম এতদিন, কাকে কার গায়ে অনেক সময় ধাক্কা দিত, মজা করে হয় না অনেক সময় বন্ধুদের মধ্যে। তো এখন অর্জুন এগুলো ভেবে ভয় পাচ্ছে এবং ক্ষমা প্রার্থনা করছে। 41 এবং 42 নম্বর শ্লোক। সুরপালিকা মাতাজি অনুবাদ করবেন কৃপা করে 41-42 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগলভ ভাবে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদবশত অথবা প্রণয়নবশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন ও ভোজনে সময় কখনো কখনো একাকী এবং কখনো বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি, হে অচ্যুত, আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। ধন্যবাদ। প্রণাম। হরে কৃষ্ণ। তো কি 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 কাজের জন্য ক্ষমা চাচ্ছে অর্জুন সব এখানে বলছে। আমি এ কৃষ্ণ, এ যাদব এরকম ডাকতো অর্জুন আগে, এই জন্য ক্ষমা চাচ্ছে যে তার মহিমা আমি তখন বুঝিনি। তো ভগবান শ্রীকৃষ্ণকে সহস্র শীর্ষ যুক্ত বা এই এত বিশাল ঐশ্বর্যশালী রূপ দেখে অর্জুনের যে শক্ত ভাব, সেটা এখন ঐশ্বর্য জ্ঞান ও মিশ্র ভাবে পরিণত হয়ে গেছে। আচার্যরা বলছে ঐশ্বর্য জ্ঞান ও মিশ্র। ঐশ্বর্য এবং মাধুর্যের মধ্যে বহুত পার্থক্য। বৈকুণ্ঠ ঐশ্বর্য মিশ্র, বৃন্দাবন গোলক বৃন্দাবন মাধুর্য মিশ্র। তো এখানে অর্জুনের ভাবটা ঐশ্বর্য জ্ঞান ও মিশ্র হয়ে গেছে। অর্জুন বলছে যে তোমাকে আমি এতদিন সখা মিত্র প্রকৃতি জ্ঞানে মনে করতাম, কিন্তু আপনার এই রূপ এই মহিমা দেখে তো আমার সেই মোহ দূর হয়ে গেছে, এজন্য ক্ষমা চাচ্ছি বারবার করে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, অর্জুনের কৃষ্ণ সম্বোধনে তাকে বসুদেব নামধারী অর্ধরতত্ত্বীয় অপ্রসিদ্ধ নরের পুত্র কৃষ্ণ বলে প্রসিদ্ধ, কিন্তু তিনি অতিরথ নরপতি পাণ্ডুর পুত্র অর্জুন নামে প্রসিদ্ধ বলে ব্যক্ত করে অবজ্ঞাই করা হচ্ছে। মানে অর্জুন যখন কৃষ্ণকে কৃষ্ণ বলে সম্বোধন করতেন, এটাও এক প্রকার আহ অবজ্ঞা করা হয়। কেননা অর্জুন আহ ক্ষত্রিয় হিসেবে তিনি বসুদেবের পুত্র, তো বাসুদেব বললে একটা সম্মান আছে, কিন্তু কৃষ্ণ বলাতে তো মানে একবারে গ্রামের বালক কৃষ্ণ এইরকম অর্থ বোঝায়, এই জন্য বলছেন যে অবজ্ঞা করা হয়। এবারে যাদব যখন বলতো, এটাও অবজ্ঞা করা হয়। কেন? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, হে যাদব এই সম্বোধনেও যদিও যদুবংশীয় কৃষ্ণের রাজত্ব নাই, কিন্তু পুরুবংশীয় অর্জুনের সমস্ত অর্জুনের রাজত্ব আছে, এটাতেও অবজ্ঞা করা হয়। আর হে সখে এই সম্বোধনে অর্জুনের কৃষ্ণের সঙ্গে পৈতৃক কোনো সম্বন্ধের প্রভাব নাই, কেবল ব্যক্তিগত সম্বন্ধ মাত্র। সুতরাং এগুলি প্রমাদবশত অজ্ঞান ও অহংকার মিশ্রিত অবজ্ঞা এবং অনাদর সহকারে প্রয়োগ করা হয়েছে বলে অর্জুন এখন মনে মনে অনুতপ্ত হচ্ছে এবং ক্ষমা প্রার্থনা করছে।
অর্জুন বলছেন, হে অচ্যুত, আমার অসংখ্য অপরাধ হলেও তোমার সখ্যত্বের কখনো চ্যুতি হয় নাই। মানে আমি এত অপরাধ করলাম এতদিন ধরে, কিন্তু তারপরে কখনো আপনি সখারূপে কখনো আমাকে আপনি বঞ্চনা করেননি। এই হচ্ছে আপনার অহৈতুকী কৃপা। যেরকম কোন সভাতে যদি কৃষ্ণ বলতো যে আমি সত্যবাদী, কৃষ্ণ বলছি, আমি কখনো মিথ্যা বলি না, তখন অর্জুন পাশ থেকে বলছে, সত্যবাদী তুমি? কবে হইলে সত্যবাদী? এইরকম সবার সামনে কৃষ্ণ নিয়ে হাসি ঠাট্টা করতেন অর্জুন। বন্ধু দুইজনে এরকম। তো এখন ক্ষমা চাচ্ছেন সেই জন্য। শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে অর্জুন মনে করতে পারছেন না কতবার তিনি ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত বৈভবের কথা বিস্তৃত হয়ে তাকে হে কৃষ্ণ, হে বন্ধু, হে যাদব আদি সম্বোধন করে তাকে অশ্রদ্ধা করেছেন। কিন্তু কৃষ্ণ এতই করুণাময়, আর সকল ঐশ্বর্যের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি অর্জুনের সঙ্গে বন্ধুর মতো খেলা করেছেন। এরপর 43 নম্বর শ্লোক, কৃষ্ণের অচিন্ত প্রভাবের কথা তিনি বলছেন। শ্লোক নাম্বার 43। প্রেমমতী মাতাজি অনুবাদ করবেন 43 নম্বর শ্লোকে। হরে কৃষ্ণ প্রভু। হরে হে কৃষ্ণ। অমিত প্রভাব, আমি চরাচরের জগতের পিতা, পূজ্য গুরু ও গুরুশ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে? ধন্যবাদ, প্রণাম। ভগবানকে সম্বোধন করে অর্জুন বলছেন, পিতাসি লোকস্য চরাচরস্য, আপনি হচ্ছেন স্থাবর জঙ্গম, এই জগতের চরাচরের সকলের পিতা। শুধুমাত্র পিতাই না, আপনি পূজ্য, আপনি সকলের গুরু, এবং আপনি হচ্ছেন গুরু শ্রেষ্ঠ। ত্রিভুবনে আপনার সমান কেউ নাই, অতএব আপনার থেকে শ্রেষ্ঠ কে হতে পারে? এই জন্য আমি আপনাকে বারবার করে নাম নিবেদন করছি। একম এব অদ্বিতীয়, ভগবানের যে এক, না তুলনা আর কেউ নাই, সমান নয়, শ্রেষ্ঠ কেউ নাই। না তৎ সমশ্চ অব্যধিকশ্চ দৃশ্যতে, সেটা সেতার উপনিষদে বলা হচ্ছে। ভগবান সকলের গুরু, গুরু রূপে তিনি শাস্ত্র উপদেশ, শাস্ত্র জ্ঞান প্রদান করেছেন, এবং গুরু শ্রেষ্ঠ মানে তিনি আচার্য বর্গেরও গুরু। এই জন্য ভগবান এই ভগবত গীতার জ্ঞান দিয়ে গেছেন। তিনি হচ্ছেন অখিল জগৎ গুরু কৃষ্ণ। ভক্তিবিনোদ ঠাকুরের জন্য ওনার ভজনে গিয়েছেন না, সাধু পাওয়া কষ্ট বড়, জীবেরে জানিয়া সাধু গুরু রূপে কৃষ্ণ আইলো নদিয়া। নদিয়া নবদ্বীপে তিনি সাধুগুরু রূপে অর্থাৎ চৈতন্য মহাপ্রভু রূপে তিনি আসছেন, কারণ তিনি জানেন এই কলিযুগে সাধু পাওয়া বড় কষ্ট। এভাবে ভগবানের মহিমা গুলোকে অর্জুন তুলে ধরছেন। এরপরে 44 নম্বর শ্লোক, তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়াম প্রসাদয়ে ত্বামহমীশমিদ্যম পিতেব পুত্রস্য সখেব সখ্যো প্রিয় প্রিয়ায়া অর্হসি দেব সোঢ়ুম। বিদ্যুৎ সাহা প্রভু বাকি আছে, প্রভু অনুবাদ করুন 44 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবৎ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার ধৃষ্টতা বা অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। তো বলছেন, খুবই এটা হচ্ছে অর্জুনের শরণাগতি ভাব। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্জুন ভুলণ্ঠিত হয়ে ক্ষমা ও কৃপা ভিক্ষা করছেন। ভুলণ্ঠিত মানে ভূমিতে দণ্ডবৎ প্রণাম হয়ে খুব বিনীত ভাবে বলছেন যে
অর্জুন বলছেন, প্রভু তুমি সর্বজগতের নিয়ন্তা, এমনকি ব্রহ্মা আদিরও বন্দনীয়। আপনার মহত্বের কোনো অন্ত নাই। কিন্তু হে নাথ, শিশু যেমন শিশু পিতৃগত প্রাণ, সখা যেমন প্রাণ সখার অনুগত, পত্নী যেমন পতিকে ভিন্ন আর কাউকে জানে না, তদ্রূপ আমিও এখন তোমার আশ্রিত। তিনটা উদাহরণ দেখাচ্ছি। শিশু পিতার, সখা সখা, পত্নী পতির। আমাকে শরণাগত ভক্তকে, আমি আপনার শরণাগত ভক্ত, আমাকে রক্ষা করবার আপনি ছাড়া আর কোনো কর্তা নাই, আর কাউকে আমি দেখি না। আমার মতো তোমার অনেক ভক্ত থাকতে পারে, কিন্তু তোমার মতো আমার আর কেউ নাই। বুঝতে পারছেন কথাটা, অর্জুনের ভাব, যে আমার মতো অনেকে আপনার আশ্রিত থাকতে পারে, কিন্তু আপনার মতো নাথ আমার আপনি একমাত্র আছেন, সেজন্য আপনি ছাড়া কাউকে আমি দেখি না। এই কথাটা খুব সুন্দর। ভগবানের কাছে গিয়ে বলা উচিত, বিগ্রহের সামনে গিয়ে, যে আমার মতো আপনার অনেক ভক্ত থাকতে পারে, কিন্তু আপনার মতো আমার আর কেউ নাই। তাই বলছি, অনুরোধ করছি, হে দেবাদিদেব, হে পরমেশ্বর ভগবান, প্রসন্ন হয়ে আমাকে ক্ষমা করো। পিতা যেরকম ছোট বাচ্চা শিশুর অনেক অপরাধ ক্ষমা করে দেয়, এক বন্ধু যেরকম আরেক বন্ধু ক্ষমা করে দেয়, পতি যেমন পত্নীর অপরাধ উপেক্ষা করে, সেই রকম সংসারে যদি পতি পত্নী কেউ যদি কারো অপরাধ ভুল যদি ক্ষমা করতে না শিখে, তাহলে ওই সংসার টিকবে না। কারণ এই জগতে প্রত্যেক মানুষেরই দোষ ত্রুটি নিয়েই মানুষ জন্মগ্রহণ করে। তো স্বামীরও কিছু দোষ থাকবে, মাতাজিরও কিছু দোষ থাকবে, পরস্পর পরস্পরকে মানিয়ে চলতে হয়, নাইলে কুরুক্ষেত্রের যুদ্ধ প্রতিদিন ঘরে লাগবে। তো এই জন্য অর্জুন বলছে, পিতা পতি পত্নীর যেরকম অপরাধ ক্ষমা করে দেয়, সেরকম হে প্রভু ক্ষমা করে দিবেন না। এই জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করা শেখা উচিত অর্জুনের মতো। ক্ষমা চাওয়া উচিত, কৃতকর্মের ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চাওয়া উচিত। তো গুরুজন প্রভু ওনার গ্রন্থে লিখছেন যে অর্জুন মাটিতে বসে পড়লেন প্রার্থনা করতে করতে, প্রার্থনা করতে করতে মাটিতে বসে গেছে। যাই হোক, এখন ক্ষমা প্রার্থনার পর এখন অনুরোধ জানাচ্ছে, 45-46 দুইটি শ্লোক এখন অনুরোধ। কি অনুরোধ? কৃপা করে এই ভয়ঙ্কর রূপ অপসারণ করুন, চতুর্ভুজ রূপ প্রদর্শন করুন। 45 নম্বর শ্লোকে বলছেন। তপময় কৃষ্ণ চৈতন্য প্রভু কৃপা করে অনুবাদ করবেন। শ্লোক 45 অনুবাদ। তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি, তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যথিত হয়েছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও। হরে কৃষ্ণ। অদৃষ্ট পূর্ব, এই রূপ পূর্বে আমি কখনো দেখিনি, এবং আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, আবার একই সাথে ভয়ও, মনে মনে ভয় এবং ব্যথাও অনুভব করছি। সেজন্য তাইলে এখন ভগবান বলছে, তাইলে এখন কি লাগবে বলো, কি করব আমি? তদ এব মে দর্শয় দেব রূপ, পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও, পূর্বের রূপ দেখাও, সেই রূপ দেখাও। সেই মনুষ্য আকার রূপ আমি দেখতে চাই। প্রসীদ দেবেশ জগন্নিবাস, হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হন, প্রসন্ন হয়ে আপনার সেই পূর্বের রূপ আমি দেখতে চাই, যে রূপ আপনি পূর্বে ছিলেন। আচার্যরা বলছেন যে ভগবানের বিরাট রূপ দর্শন করে অর্জুন কৃতার্থ এবং আশ্চর্য রূপে মোহিত হয়ে আনন্দিত হয়েও সুখী হতে পারেননি। কেননা এই রূপ
ইন্দ্রিয় ও মনের ধারণার এবং ধ্যানের অযোগ্য এক রূপ, বিকট রূপ, ভয়ঙ্কর ভাবে তিনি ভীত হয়ে পড়েছেন। তাই বলছেন প্রভু, এই স্বরূপ দর্শনে আমার আর কোনো অভিলাষ নাই, বহুত শখ ছিল, দর্শন করে শখ পুড়ে গেছে, এখন আর লাগবে না। এই রূপ আশ্চর্য হোক, অনন্ত হোক, উম, মহিমা ব্যঞ্জক হোক, কিন্তু আমার এটা দেখতে ভালো লাগতেছে না। যেরকম ছিল প্রভুপাদ পূর্বে বলছেন না, যে ভক্তরাই বিরাট রূপ দেখতে পছন্দ করেন না। তোমার স্বরূপ সেটা যেই হোক না কেন, আর তোমার সেই স্বরূপ, পূর্বের স্বরূপ আমি দেখতে চাই। হে দেব, হে জগন নিবাস, যে রূপে তুমি ভক্তের মনকে মোহিত করো, ভক্তের ভক্তিকে জাগ্রত করো, ভক্তের মনে প্রেম জাগ্রত করো, অনুগত এবং শরণাগত ভক্তের মন কেড়ে নাও, সেই সখাবেশধারী দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ, যে রূপে তোমার হাতে বংশী থাকে, যে রূপে তুমি গোচারণ করো, গাভীদের নিয়ে বিচরণ করো, সেই হাসি মাখা, সেই হাস্যোজ্জ্বল মোহন রূপ দেখাও। সেই রূপ, মন ভোলানো সেই রূপটা না দেখতে পেলে আমার তৃপ্ত হচ্ছে না। তুমি তো ভক্ত বৎস, ভক্ত যে রূপ ভালোবাসে, তুমি তো ভক্তের কাছে সেই রূপেই দেখা দাও। তা আমি সেই রূপেই ধ্যান করছি, আমি তোমার সখা, আমি সখ্য রসে তোমার সেই রূপেরই ধ্যান করছি। কেন বিলম্ব করছো? শীঘ্রই তোমার সেই পূর্বের রূপ ধারণ করে আমার ভয় দূর করে আমাকে আনন্দ প্রদান। এইভাবে অর্জুন প্রার্থনা করছে। তো এই হচ্ছে ভাব, মানে প্রত্যেক শ্লোকের ভিতরে এই ভাবগুলো আমরা বুঝতে পারছি এইভাবে। এখন 46 নম্বর শ্লোক। 46 নম্বর শ্লোকের অনুবাদ অচ্যুত প্রভু কৃপা করে অনুবাদটা করবেন। হরে বিষ্ণু, প্রণাম। অনুবাদ: হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহ, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীট, গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। হরে বিষ্ণু। হরে কৃষ্ণ। তো বলছেন, ভগবান জিজ্ঞেস করছে কোন রূপটা, আগের রূপ বলতে কোন রূপ, কোন রূপ তুমি দেখতে ইচ্ছা করো? চতুর্ভুজ রূপ দর্শনের ইচ্ছা 46 নম্বর শ্লোকে অর্জুন জানালেন। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে অর্জুন এখন সেই নরলীলার চতুর্ভুজ মূর্তি, যা তিনি পূর্বে কদাচিৎ দর্শন করেছেন, তা দর্শনের জন্য প্রার্থনা করলেন। অর্থাৎ অর্জুন বেশি সময় এই ওর চতুর্ভুজ রূপ দেখেন, এই জন্য এখন প্রার্থনা করছেন সেই চতুর্ভুজ রূপ দেখার জন্য। শ্রীকৃষ্ণ যাদব ও পাণ্ডবগণের সাথে দ্বিভুজ রূপে লীলাবিলাস কালে কখনো কখনো চতুর্ভুজ রূপ প্রদর্শন করেছেন। কখন? শিশুপুত্র হন্তা অশ্বত্থামাকে বন্ধনপূর্বক দ্রৌপদীর সমীপে আনয়নকালে দ্রৌপদী ক্ষমা প্রকাশ করলেও ভীমসেন ক্রুদ্ধ হয়ে তাকে বধ করতে চাইছে, তখন শ্রীকৃষ্ণ ভীমকে ধরে নিবারণ করেন এবং দ্রৌপদীকেও বারণ করেন। এবং অর্জুনের বুদ্ধির সূক্ষ্মতা পরীক্ষার জন্য তখন তিনি চতুর্ভুজ রূপ মূর্তি প্রকাশ করেন। এটা হচ্ছে 1:7-52 এটা বর্ণনা আছে। তো সেখানে অর্জুন কৃষ্ণের এই চতুর্ভুজ রূপ দেখেছিল। নিশম্য ভীষ্ম গদিতম দ্রৌপদ্যাশ্চ চতুর্ভুজ, সেখানে ভগবানকে চতুর্ভুজ বলা হয়েছিল এই কারণে যে ভগবান তখন চতুর্ভুজ রূপ ধারণ করছে, মানে দুই হাতে তিনি ভীমকে থামাচ্ছেন, দুই হাতে তিনি আহ দ্রৌপদীকে সান্ত্বনা দিচ্ছেন। তো এই একটা লীলা, যে লীলাতে অর্জুন ভগবানের এই চতুর্ভুজ রূপ দেখছে, বেশিরভাগ না, ওই একটা দুইটা ঘটনা। এজন্য অর্জুন আবার এখন দেখতে চাচ্ছে। আবার একবার রুক্মিণী দেবীকে পরিহাসকালে আহ পরিহাস মানে মজা করছেন রুক্মিণী দেবীর সঙ্গে, যে তুমি তো জীবনে একটা বড় ভুল সিদ্ধান্ত নিলে মাকে বিয়ে করে, আমার তো দেখো কোনো বংশ মর্যাদা টাদা কিছু নাই, অশিক্ষিত, টাকা পয়সাও বেশি নাই, কালো রঙের ছেলে আমি, কেন যে তুমি আমাকে বিয়ে করলে? তুমি চাইলে এখন সিদ্ধান্ত চেঞ্জ করতে পারো। তো এইভাবে আহ রুক্মিণী দেবীর সঙ্গে যখন পরিহাস করছিলেন, মানে তিনি পরিহাস করছিলেন হাসিটা, তো তখন রুক্মিণী দেবী এটাকে খুব সিরিয়াস নিয়ে গেছে, সিরিয়াস নিয়ে তিনি মানে খুব সিরিয়াসলি এটা নিয়ে গেছেন, এবং তিনি সংজ্ঞা হারিয়ে মানে মূর্ছাপ্রাপ্ত হয়ে ভূতলে মানে মাটিতে পড়ে গেছে। তো পড়ে যাচ্ছেন,
দেখে কৃষ্ণ চতুর্ভুজ রূপ প্রকাশ করে দুই হাতে তাকে মাটি থেকে উত্তোলন করলেন এবং দুই হাতে তার কেশ রাশি মানে রুক্মিণী দেবীর যে চুল এলোমেলো হয়ে গেছে সেগুলো বন্ধন করে মুখ মুছে দিচ্ছিলেন। 10, 60, 26 নাম্বার ভাগবতমে বলা হচ্ছে, পর্যঙ্কাদ অবরুহ্যাশু ত্বাম উত্থাপ্য চতুর্ভুজ কেশান সমুহ্রিয় তৎপত্রম প্রামৃজ্যৎ পদ্মপাণিনঃ। তো সেখানে ভগবান চতুর্ভুজ রূপ প্রকাশ করছেন। এরপরে আরেকটা জায়গাতে আছে, শ্রীকৃষ্ণ শ্রী লক্ষণাকে বিবাহকালে স্বয়ংবর সভায় সমগ্র রাজন্যবর্গ পরাজিত হলে কুম্ভস্থল মধ্যে মৎস্যছায়া দর্শন পূর্বক বাণ দ্বারা মৎস্যকে ভূপাতিত করলেন এবং যখন লক্ষণা তাকে প্রতিরূপে বরণ করলেন তখন যে উপস্থিত যারা রাজন্যবর্গ অন্যান্য রাজারা তারা অত্যন্ত কামের দ্বারা মানে প্রভাবিত হয়ে তারা এটা সহ্য করতে না পেরে সংগ্রাম করতে উদ্যত হলেন। তখন ভগবান লক্ষণাকে রথে আরোহণ করে স্বয়ং কবচ আজি মানে কবচ, কবচ যোদ্ধারা কবচ ব্যবহার করে, কবচ বন্ধন করে দুই হাতে তাকে আলিঙ্গন এবং দুই হাতে নিজ ধনুর ধারণ পূর্বক সংগ্রাম ক্ষেত্রে অবস্থান করেছিলেন। মানে ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করছেন, সেখানে দুই হাতে লক্ষণাকে রক্ষা করছেন এবং দুই হাতে তিনি তীর ধনুক দিয়ে যারা রাজন্যবর্গ তাদের বিরুদ্ধে তাদেরকে প্রতিহত করছেন। তো এটাও সেখানেও এই আরেকটা লীলা, যে লীলাতে ভগবান চতুর্ভুজ রূপ প্রকটিত করলেন। 10, 83, 32 নম্বর শ্লোকে তা বর্ণনা করা আছে, ওইখানে লীলাটা আছে। মাম তাবৎ রথম আরোপ্য হয় রত্ন চতুষ্টয়ম শ্রাঙ্গম উদ্যম্য সন্ন্যদ হস্ত বাজৌ চতুর্ভুজঃ। তো এইভাবে কৃষ্ণ বিভিন্ন সময় চতুর্ভুজ রূপ প্রদর্শন করেছেন। তো অর্জুন এই জন্য আবার সে রূপ দেখতে চাচ্ছেন, সেজন্য এখানে বলছেন যে রূপটা একটু দেখে। মজার বিষয় হচ্ছে ভগবান কোন সময় ব্রজবাসীদের সামনে চতুর্ভুজ রূপ টিকাইতে পারছেন না। ব্রজবাসীদের সামনে তিনি কখনো তার চতুর্ভুজ রূপ প্রকাশ করতে পারেন না। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখছেন যে কৃষ্ণ গোপীগণের সম্মুখে একদিন চতুর্ভুজ মূর্তি প্রকাশ করতে গিয়ে বহু চেষ্টা সত্ত্বেও তাদের কাছে চতুর্ভুজ রূপ রক্ষা করতে পারলেন না। তো দশম স্কন্ধে বর্ণনা পাওয়া যায়, যাই হোক আমরা আর ওইদিকে না যাই। তো ভগবানের বিরাট এই চতুর্ভুজ রূপের দর্শন করতে চাচ্ছেন অর্জুন, তখন ভগবান বললেন 47 থেকে 55 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে কেবল শুদ্ধ ভক্তগণ, অনন্য শুদ্ধ ভক্তগণই আমার এই দ্বিভুজ এবং চতুর্ভুজ রূপ দেখতে পারে, অন্য কেউ নয়, অন্যরা পারে না দেখতে। আরেকটা জিনিস 46 নম্বর শ্লোকে আমরা দেখি, খুবই ইন্টারেস্টিং জিনিস বলছে, চতুর্ভুজ রূপ তেনে রূপে না চতুর্ভুজে না, কিন্তু চতুর্ভুজ মানে তো 4 হাত, তো 4 হাতে তো 4টা অস্ত্র, কিন্তু শ্লোকে অর্জুন বলছেন গদিনম চক্রহস্ত, মানে গদা ও চক্রধারী রূপে আমি দেখতে ইচ্ছা করি। তো বাদ বাকি দুইটা অস্ত্র কই গেল? 4 হাত মানে 4টা থাকবে, গদা, চক্র, শঙ্খ এবং পদ্ম, কিন্তু এখানে ভগবান বলছে খালি গদা আর চক্র। তো এটা কেন? তো অর্জুন অলরেডি ভগবানের এই যে অত বিশাল বিশাল অস্ত্র ধারণ পূর্বক, এত এত অগণিত অস্ত্র ধারণ পূর্বক বিশ্বরূপ দেখে এমনিতেই ভীত হয়ে গেছে। তাই বলছে তোমার যে মূর্তিতে কেবল গদা ও চক্র ভিন্ন অন্য কোনো আয়ুধ নাই, সেই শান্ত মূর্তি ধারণ করো। শঙ্খ ও কোমল ভয়ের কারণ নয়, তাই অর্জুন তাকে তা উল্লেখ করেন নাই। বিশেষত বলছেন যে শান্ত রূপ, চতুর্ভুজ শান্ত রূপে তুমি প্রকটিত হও।
এইভাবে ভগবান এখন ভগবান পরে বলছেন, শ্রী ভগবান উবাচ, 47 নম্বর শ্লোক, মায়া প্রসন্নেন তবার্জুনেদম রূপম পরম দর্শিতমাত্মযোগাৎ তেজোময়ম বিশ্বমনন্তমদ্যম যন্মে তদন্যেন ন দৃষ্টপূর্বম। ভগবান বলছেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গ শক্তির দ্বারা জড় জগতে অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউই এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি। তো ভগবান বলছেন যে তুমি প্রার্থনা করেছো বলে আমি তোমাকে এই রূপ দেখাচ্ছি। তুমি ছাড়া আর কেউ এই রূপ দেখেনি। এই ঐশ্বরিক রূপ দর্শন আর কারো হয়নি। এর থেকে আমরা বুঝতে পারি যে ভগবানের কৃপাতেই ভগবানকে দর্শন। আমাদের নিজস্ব কোনো শক্তি, বল, তপস্যা ভগবানকে দর্শন করার জন্য কখনো যথেষ্ট নয়। যদি ভগবানের ইচ্ছা হয়, আমাদের প্রচেষ্টা দেখে কৃষ্ণ যদি কৃপা করেন, তাহলে আমরা ভগবানকে বুঝতে পারি বা দেখতে পারি। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, অর্জুনের আগে কেউ ভগবানের এই বিশ্বরূপ দর্শন করেনি, কিন্তু অর্জুনকে দেখানোর ফলে অন্তরিকে স্বর্গলোকে ও অন্যান্য গ্রহলোকের ভক্তরাও তার এই রূপ দর্শন করতে সক্ষম হয়েছিল। এর আগে কখনোই তারা এই রূপ দেখেননি, কিন্তু অর্জুনের জন্যই তারা এই রূপ দেখতে সক্ষম হয়েছিলেন। পক্ষান্তরে বলা যায়, ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে অর্জুনকে তার যে বিশ্বরূপ দেখিয়েছিলেন, পরম্পরা ধারায় অধিষ্ঠিত অন্যান্য গ্রহলোকের ভক্তরাও তার সেই রূপ দর্শন করার সুযোগ পেয়েছিল। বিদ্যুৎ সাহা প্রভু গতকাল একটা বলছিলেন না, যে অসুরেরা কিভাবে ভগবানকে দেখতে পেল। অসুর কুলে কিছু কিছু ভক্ত আছে না, যেমন প্রহ্লাদ মহারাজ দৈত্য কুলেও কিন্তু তারপরেও তিনি ভক্ত। তো এইরকম যক্ষ, রাক্ষস, গন্ধর্ব, স্বর্গের দেবতাদের মধ্যে যারা কিঞ্চিত ভক্তিমান ছিল, তারাই ভগবানের এই রূপ দেখার সৌভাগ্য লাভ করেছিল। এটা হচ্ছে আহ, গতকালকের আর ওই প্রশ্নের, যাদের কিঞ্চিত ভক্তিমান ছিল যারা। হ্যাঁ, দুর্যোধন বিশ্বরূপ দেখছে, কিন্তু দিব্য দৃষ্টির উল্লেখ আমরা মহাভারতে দেখি যে দুর্যোধন যে বিশ্বরূপ দর্শন করেছে তা ছিল চরিত্রগতভাবে অর্জুনকে প্রদর্শিত রূপ থেকে ভিন্ন। কেননা দুর্যোধন দিব্য দৃষ্টি লাভ করেছিলেন বলে কোনো উল্লেখ নাই। সেই রূপে সহস্র সহস্র সূর্যের প্রভাবও ছিল না, কাল রূপও ছিল না, যেটা এখানে মানে এই অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি। তো দুর্যোধনের যে বিশ্বরূপ, সেটা অর্জুনকে দেখানো বিশ্বরূপ থেকে একটু ভিন্ন ছিল। আর দুর্যোধনের যেহেতু ভক্তি নাই, সে বিশ্বরূপ দেখেও এটাকে কিছু বুঝতে পারেনি, দেখছে, ভয় পাইছে শুধু। আর কৃষ্ণ যে ভগবান, এটা ওর দুর্যোধন বুঝতে পারেনি, যেহেতু তার ভক্তি নাই। পূর্ণ লেশহীন ছিল দুর্যোধন। কিন্তু অর্জুনের সামনে যে ভগবান বিরাট রূপ দেখেছেন, সেটা হচ্ছে পূর্ণ রূপ। এই জন্য ভগবান বলছেন, তুমি ছাড়া পূর্বে আর কেউ দেখেন। কষ্ট করতে পারেন, দুর্যোধন তো দেখছে, কিন্তু দুর্যোধনের কাছে প্রকাশিত যে রূপ, সেটা পূর্ণতম ছিল না, পুরো বিরাট রূপ ছিল না, আংশিক ছিল বিরাট রূপে। ভগবান তো শুধু অর্জুনকে দিব্য চক্ষু দিয়েছিলেন, সবাইকে তো দেননি। না, সবাইকে দেননি, কিন্তু ঊর্ধ্বলোকে কিছু কিছু ভক্তরা ভগবানের কৃপাতে দেখতে সমর্থ হয়েছিল। আমরা গতকালকে যেটা পড়লাম না, যে উপরের গ্রহলোকের দেবতা, গন্ধর্ব কেউ কেউ দেখতে পেয়েছিলেন। তো তারা ভগবানের কৃপাতে তারা দেখতে সমর্থ হয়েছিল। 48 নম্বর শ্লোক। এবং ভগবান বলছেন, এই রূপের দর্শন সকলের ভাগ্যে জোটে না। 48 নম্বর শ্লোকে ভগবান বলছেন। গোপবন্ধু প্রভু কৃপা করে অনুবাদ করুন শ্লোক নম্বর 48। মাইক অন করুন গোপবন্ধু প্রভু। মাইক অন হয়নি প্রভু। হ্যাঁ, এখন ঠিক আছে। 48, 48, 48।
আচ্ছা, যাই হোক, তো ভগবান বলছেন এখানে, হে পুরুষ শ্রেষ্ঠ, বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম ও কঠোর তপস্যা দ্বারা এই জড় জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয়। তো এখানে ভগবান এই বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম, তপস্যার দ্বারা বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয় বলছেন। এর দ্বারাতে ভগবান ভক্তির মহিমা তুলে ধরছেন, যে তুমি যেহেতু ভক্ত, তোমার ভক্তির দ্বারাতে তুমি আমাকে এই 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 বিশ্বরূপ দেখতে সমর্থ হয়েছে। কিন্তু ওই সমস্ত পুণ্য কর্মের দ্বারাতে কেউ এই বিশ্বরূপ, আমার এই বিরাট রূপ দেখতে দেখতে সমর্থ হয় না। তো শিল প্রভুপাদ এই দিব্য দৃষ্টির কথা তাৎপর্যের প্রথম দিকে বলছেন, যে দিব্য দৃষ্টি কে এবং কে এই দিব্য দৃষ্টি লাভের অধিকারী, কারা সাধারণত এই দিব্য দৃষ্টি লাভ করে থাকে, এই ব্যাপারে ভগবান শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন। এই জন্য আমরা যেটা যে ভক্তি ছাড়া আসলে কোনো কিছুর দ্বারাতে ভগবানের সন্তুষ্টি প্রদান করা যায়। ভক্তি হচ্ছে অনন্য একমাত্র মাধ্যম, যার দ্বারাতে আমরা ভগবানকে জানতে পারি বা বুঝতে পারি। তো শিল প্রভুপাদ তাৎপর্য বেদ, যজ্ঞ, অধ্যয়ন ইত্যাদি ইত্যাদি পুণ্য কর্মগুলোর কথা পর্যায়ে ব্যাখ্যা করছেন। আর প্রভুপাদ এক পর্যায়ে বলছেন যে ভক্তরা বিশ্বরূপ দর্শনের যোগ্য হলেও তারা দেখতে চান। কেন? কারণ তারা ভগবানের দ্বিভুজ শ্যামসুন্দর রূপের প্রতি অত্যধিক ভাবে আসক্ত। এই কারণে। এরপর 49 নম্বর শ্লোক ভগবান বলছেন, আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও মোহাচ্ছন্ন হইও না। সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ রূপ দর্শন কর। ভগবান বলছে, এই ভয়ঙ্কর রূপ তোমার মনকে বিচলিত করেছে, আমি বুঝতে পারছি। বিচলিত হও না, তুমি আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করো এবং শান্তি লাভ করো। তো বিশ্বরূপ দর্শনে ভক্তের ভয় ও মোহ হয়। এই জন্য ভগবান, যিনি হচ্ছেন ভক্ত বাঞ্ছা কল্পতরু, তিনি স্নেহপূর্বক অর্জুনকে বললেন যে তুমি আর ভীত হইও না, প্রসন্ন চিত্তে দেখো হে অর্জুন আমার এই বিরাট রূপ, প্রসন্ন চিত্তে। শিল প্রভুপাদ এই তাৎপর্য ব্যাখ্যা করছেন, ভক্ত ভগবানের বিশ্বরূপ দর্শনে তেমন আগ্রহী নন, কেননা এই রূপের সঙ্গে প্রেম অনুভূতির আদান প্রদানের কোনো সম্ভাবনা থাকে। 2, ভক্ত সর্বদা শ্রদ্ধাবনত চিত্তে ভগবানকে তার হৃদয়ে ভক্তির অর্ঘ্য নিবেদন করতে চান। তাই তিনি দ্বিভুজধারী শ্রীকৃষ্ণের রূপ দর্শন করতে চান, যাতে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে তার প্রেম ও ভক্তি বিনিময় করতে পারে। এই কারণে। তো এরপরে কি হলো, সঞ্জয় এখন বলছেন 50 নম্বর শ্লোকে। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, মহাত্মা বাসুদেব অর্জুনকে এইভাবে বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে অর্জুনের প্রার্থনা মতো প্রথমে চতুর্ভুজ রূপ প্রদর্শন, যেটা হচ্ছে ঐশ্বর্যময় রূপ প্রদর্শন করলেন। তারপর পুনরায় তার সৌম্য বপু শ্যাম সুন্দর রূপে, দ্বিভুজ রূপে, স্বয়ং রূপে তিনি প্রকটিত হয়ে ভয় ভেদিত অর্জুনকে পুনরায় আশ্বস্ত করলেন। তো বিশ্বরূপ, চতুর্ভুজ রূপ, দ্বিভুজ রূপ, 3টা রূপের বর্ণনা আমরা এই শ্লোকে দেখি।
এবং ভগবান শেষে বলবেন যে এই যে ভগবানের যে দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ, সেই রূপটাই হচ্ছে সমস্ত রূপের মধ্যে শ্রেষ্ঠ রূপ পরবর্তী শ্লোকে। তো এই জন্য সৌম্য বপু বলা হচ্ছে এই শ্লোকে। সৌম্য শব্দের অর্থ হচ্ছে সুন্দর রূপ। ভগবানের দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ হচ্ছে তার সবচেয়ে সুন্দর রূপ। তো ভগবান চতুর্ভুজ রূপ দেখানোর পর এখন দ্বিভুজ শ্যাম সুন্দর রূপও দেখাচ্ছেন অর্জুন। তখন অর্জুন নির্ভয় হয়ে মহামাধুর্যময় মূর্তি শ্রীকৃষ্ণকে তার দ্বিভুজ রূপে দর্শন করে আনন্দ সিন্ধুতে মগ্ন হলেন। 51 নম্বর শ্লোকে প্রতিপন্ন করা হচ্ছে। अर्जुनुवाच दृष्टेदं मानुषां रूपं तव सौम्यं जनार्दन इदानीम् अस्मि संवृत्तः सचेतः प्रकृतिं गतः। অর্জুন বলছেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মানুষ মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতিস্থ হলাম। সম্বৃত্ত সচেতা মানে আমার চিত্ত স্থির হলো, আমার প্রকৃতিস্থ হলাম। কেন? আপনার এই রূপ, আপনার এই মনুষ্য রূপ দর্শন করে, এই শান্ত রূপ দর্শন করে। এই রূপ দেখে অর্জুন এখন আনন্দে উদ্বেলিত হয়ে পড়লেন। ভগবানের এই রূপের যে সৌন্দর্য, শ্রী বৎস কৌস্তব বনমালা পীতাম্বর আদি যুক্ত সৌম্য কৃপা কল্পতর রূপ ধারণ পূর্বক অর্জুনের ধৈর্য সম্পাদন করলেন ভগবান। এরপরে অর্জুনের এই কথা শুনে জনার্দন শব্দ দ্বারা এই 51 নম্বর শ্লোকে আমরা দেখি ওর ভগবানকে অর্জুন সম্বোধন করছেন জনার্দন। জনার্দন শব্দের অর্থ কি? জনার্দন শব্দের একটা অর্থ হচ্ছে যিনি সমস্ত জীবের পালন কর্তা, সমস্ত জীবের পালন কর্তা। দ্বিতীয় একটা অর্থ হয় যিনি সমাজের অকল্যাণকারীদের ধ্বংস করেন, যারা সমাজের উৎপাত করে অকল্যাণকারী তাদের ধ্বংস করেন, এই জন্য ভগবানের নাম জনার্দন। তৃতীয় অর্থ ভক্তি পথের বাধা বিঘ্ন যিনি ধ্বংস করেন, তিনি ভগবান জনার্দন। তো এইভাবে জনার্দন শব্দের তিনটা অর্থ আমরা দেখতে পাই। জনার্দন। তো অর্জুন এই জনার্দন শব্দ দ্বারা ভগবানকে সম্বোধন করছেন এই কারণে যে, হে প্রভু, আপনি আপনার এই দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ দেখি আমারও মনের কষ্ট, যাতনা বা আপনাকে দর্শন না করার যে বাধা, সেটা আপনি দূর করলেন। সেই জন্য ভগবানকে বলছেন জনার্দন। শ্রীল প্রভুপাদ বলছেন, এখানে মানুষম রূপম কথাটির মাধ্যমে স্পষ্ট ভাবে বোঝানো হচ্ছে যে পরম পুরুষোত্তম ভগবানের আদি স্বরূপ হচ্ছে দ্বিভুজ। যারা কৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, তাকে অবজ্ঞা করে, এখানে স্পষ্ট ভাবে বোঝা হচ্ছে তারা তার দিব্য প্রকৃতি সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। তো এই শ্লোকে যারা সাধারণ মানুষ বলে কৃষ্ণকে মনে করে, যারা মনে করে যে কৃষ্ণের ভিতর থেকে নির্বিশেষ ব্রহ্ম, কৃষ্ণের ভিতরে একজন নির্বিশেষ ব্রহ্ম আছে, কৃষ্ণ এখানে সেই নির্বিশেষ ব্রহ্মকে ইঙ্গিত করছে, এই সব যুক্তিগুলো খণ্ডনশীল প্রভুপাদ এখানে করছে। প্রভুপাদ বলছে যেভাবে তার সেভাবে ভাবা সবচাইতে বড় অন্যায়। একজন সাধারণ মানুষের পক্ষে বিশ্বরূপ ও চতুর্ভুজ রূপ দেখানো কিভাবে সম্ভব হতে পারে? এই জন্য এই ভগবান নিরাকার নির্বিশেষ, ভগবানের কোনো রূপ নাই বা ভগবানের এটা সাধারণ রূপ, যারা এরকম বলে, এই যুক্তিগুলো প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে সেগুলোকে খণ্ডন করছে। তো উপসংহার এখন 52 থেকে 55 নম্বর শ্লোকে ভগবান এখন বলছেন, অর্জুন, তুমি আমার এই যে রূপ দেখলে, দ্বিভুজ রূপ, এটা শুধুমাত্র ভক্তির দ্বারাতে জানা যায়, দর্শন করা যায়। সুতরাং তুমি ভক্তিযোগ অনুশীলন করো। সমাপ্ত। শেষ উপসংহারে ভগবান বলছেন, শ্রী ভগবান বাচ সুদর্শমিদম রূপম দৃষ্টবানসি যৎ মম দেবাপ্যস্য রূপস্য নিত্যম দর্শন কাঙ্ক্ষিণঃ।
ভগবান বলছেন যে তুমি আমার যে রূপ এখন দেখছো মানে দ্বিভুজ রূপ, তা অত্যন্ত দুর্লভ দর্শন, দেবতারাও এই রূপের সর্বদা দর্শন আকাঙ্ক্ষী। এই রূপ দেবতারাও পর্যন্ত দেখতে পায় না। আমরা জানি যে সমস্ত দেবতারা যখনই কোনো সমস্যা হয়, সবাই ব্রহ্মাজিকে অগ্রে রেখে ভগবানের কাছে প্রার্থনা করে। ভগবানের তখন ব্রহ্মাকে উপদেশ দেয়, ব্রহ্মা দেবতাদেরকে দেয়। দেবতারা ক্ষীরসাগরে যায় বা গর্ভোদক সাগরে যায়, ক্ষীরসাগরে যায়, কিন্তু তারা ভগবানকে দেখতে পায়। ভগবানের হয়তো কোনো কোনো সময় কথা শুনে, আবার কোনো কোনো সময় তাও শুনে না, ব্রহ্মাজি শুনতে পায়। এই জন্য দেবতারাও ভগবানের আদি রূপ দেখতে চায়। এই জন্য বলছে দেব দুর্লভ দর্শন ভগবান। এবং আমরা এটার প্রমাণ আবার পাই দশম স্কন্ধে গর্ভস্তুতিতে। সমস্ত দেবতারা এসে ভগবানের যখন গর্বে, তখন তারা সবাই এসে প্রার্থনা নিবেদন করছে যে আমরা যেন আপনাকে দর্শন করতে। তো এই শ্যাম সুন্দর সচ্চিদানন্দ স্বরূপ সকলে দেখতে পায়, তারা দর্শন করতে চায় কিন্তু দর্শন করতে পায় না। দেব দুর্লভ দর্শন। এরপরে 53 নম্বর শ্লোক। কেন এত দুর্লভ ভগবানের এই রূপটা? ভগবান তার কারণ বলছে, না হাম বেদৈ না তপসা না দানে না চিজ্জয়া শক্যেবং বিদহ দ্রষ্টুম দৃষ্টবানসি মাম যথা। তুমি তোমার দিব্য চক্ষু দ্বারা আমার যে রূপ দর্শন করছো, সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন, তপস্যা, দান ও পূজার দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না। তো না বোধক উক্তির মাধ্যমে ভগবান ভক্তির মহিমা কীর্তন করছে। না হম বেদ, না তপস্যা, না দানে না চিজ্জয়া, না না এগুলো কোনো কিছুর দ্বারা না। তাহলে কিসের দ্বারা? কিসের দ্বারা আপনাকে দর্শন করা যাবে? ভক্ত্যা ত্বনন্যয়া শক্য অহমেবং বিদার্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। একমাত্র ভক্ত্যা তু, শুধুমাত্র ভক্তির দ্বারাই দ্বিভুজ শ্যাম সুন্দর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায়। কি রকম ভাবে? অহম এবং বিধা, আমি যেই রকম হই সেই ভাবে। শুধুমাত্র জানাই না, জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন, ভগবানকে জানা, ভগবানকে দর্শন করা যায় এবং অন্তিমে কৃষ্ণ ধামে প্রবেশ করা যায়। এই হচ্ছে ভগবানের ভক্তির মাহাত্ম্য, ভগবান ভক্তির উপর গুরুত্ব ভগবান এই শ্লোকে দিচ্ছেন। ভক্তিয়াতু অনন্যয়া শক্য, শুদ্ধ ভক্তির দ্বারাতে, কেবলা ভক্তির দ্বারাতে ভগবানকে জানা যায়। আর অন্য কোনো উপায়ে ভগবানকে জানার কোনো সম্ভাবনা নেই। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, ভক্তে ভগবানের অনুভব পূর্ণরূপ, একই বিগ্রহে তার অনন্ত স্বরূপ। ভক্তির দ্বারাই ভগবানের পূর্ণরূপ অনুভব করা যায়। এজন্য বলা হয়, জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক কৃষ্ণ প্রেমরস। ওইছে শাস্ত্র কহে কর্ম জ্ঞান যোগ ত্যাজি, ভক্তে কৃষ্ণ বশ হয় ভক্তে তারে ভজি। এভাবে সমস্ত শাস্ত্রেতে কর্ম, জ্ঞান, যোগ আদির থেকে ভক্তির মাহাত্ম্যকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। এই জন্য আমরা খুবই সৌভাগ্যবান যে শিল প্রভুপাদ এবং আচার্যদের কৃপায় আমরা ভক্তিযোগ অনুশীলনের সুযোগ পাচ্ছি, এবং এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। কত দুর্লভ সুযোগ আমরা এখানে পেয়েছি। ভক্তিযোগের যে বিধি নিষেধ গুলো, সেগুলো পালন করা উচিত। ভগবানের দিব্য নাম শ্রদ্ধা সহকারে জপ করা উচিত, এবং অপরাধ আদি থেকে আমাদের মুক্ত থাকা উচিত। তাইলে আমরাও ভগবানকে দর্শন করতে পারবো। ভগবানকে লাভ করার কিছু শর্ত ভগবান শেষ শ্লোকে বলছেন। মত কর্মকৃত মত পরমা মত ভক্তা সঙ্গবর্জিতঃ নির্বৈর সর্বভূতেষু ইয়স মামেতি পাণ্ডব। হে অর্জুন, যিনি আমার অকৈতব সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তির রহিত এবং সমস্ত প্রাণের প্রতি শত্রু ভাব রহিত, তিনিই আমাকে লাভ করে। অর্থাৎ ভক্তির মাধ্যমে এই সব গুণাবলী যখন কারো হবে, যিনি অকৈতবে সেবা করবেন, মানে কোনো বাসনা নিয়ে নয়, অহৈতুকী অপ্রতিহতা যার ভক্তি থাকবে,
ভক্তদের, আমার ভক্ত মানে ভক্ত সঙ্গে যিনি থাকবেন, ভগবানের প্রতি নিষ্ঠাপরায়ণ যিনি হবেন, এই সব গুণাবলী গুলো যার মধ্যে থাকবে, তিনি ভগবানকে লাভ করবেন। ভগবান কথা দিলেন। তো মত কর্মকৃত, ভগবানের জন্য কর্ম বা ভগবত সেবা করতে হবে। মত পরম, ভগবানকে জীবনের লক্ষ্য বলে স্বীকার করতে হবে, গ্রহণ করতে হবে। মত ভক্ত, ভগবানের ভগবানের ভক্ত হতে হবে, ভগবানের ভক্তিতে যুক্ত হতে হবে এবং ভগবানের ভক্তদের সঙ্গও করা উচিত। তাহলে আরো বেশি শীঘ্রই, অতি শীঘ্রই আমরা উন্নতি লাভ করতে পারবো। এইভাবে ভগবানকে আমরা লাভ করতে পারি। তো শিল প্রভুপাদ মত কর্মকৃতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, আমাদের সমস্ত শক্তি সর্বতোভাবে কৃষ্ণ ভাবনায় কার্যকলাপে রূপান্তরিত করা উচিত। এই জন্য যুক্ত বৈরাগ্যের কথা শিল প্রভুপাদ উল্লেখ করছেন ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে, যে আমরা এইভাবে কর্ম করলে আর কর্মের বন্ধনে আবদ্ধ। এরপরে মত পরম মানে কি? মত পরম মানে হচ্ছে কৃষ্ণের, মত পরম কথাটি তাকেই উল্লেখ করে যিনি কৃষ্ণের পরম ধামে তার সঙ্গ লাভ করাটাই জীবনের পরম ধর্ম বলে মনে করে। মানে ভগবানকে লাভ করাই হচ্ছে জীবনের একমাত্র পরম ধর্ম, এটাই হচ্ছে মত পরম। আর সঙ্গ বর্জিত মানে বিষয়ী সঙ্গ, অভক্ত সঙ্গ, নাস্তিকদের সঙ্গ ত্যাগ করা। আর ভক্ত হচ্ছে নির্বৈর, নির্বৈর মানে তার কোনো শত্রু নাই, তিনি সকলের বন্ধু। তো ভক্ত যদি সকল প্রাণীর, মানুষের সকল প্রাণীর বন্ধু হয়, তাহলে ভক্ত ভক্তে ভেদ থাকা উচিত। এর মানে আমাদের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, তাইলে এটা বুঝতে হবে যে আমি ভগবানের ধামে যাওয়ার এখনো যোগ্য হই নাই। তো এই অধ্যায়ের সার সংক্ষিপ্ত রূপে আমরা দেখলাম যে শ্রীকৃষ্ণ কৃষ্ণের বিশ্বরূপ, যা হচ্ছে একটা অস্থায়ী প্রকাশ এবং কাল রূপে যা সবকিছুকে গ্রাস করে, এমনকি চতুর্ভুজ বিষ্ণুরূপ, সবই শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে প্রদর্শন করেছেন। এর থেকে আমরা বুঝতে পারি যে কৃষ্ণ হচ্ছেন আদি, কৃষ্ণ হচ্ছেন সবকিছুর উৎস, এমনকি বিষ্ণুরও উৎস ভগবান শ্রীকৃষ্ণ, চতুর্ভুজ রূপেরও উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এবং এইভাবে সর্বশেষে ভগবান বলছেন যে ভক্তির দ্বারাতেই ভগবানের সেই শ্যাম সুন্দর রূপকে আমরা দর্শন এবং ভগবত ধামে যেতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম